আজকে নতুন অধ্যায় শুরু করতেছি। অধ্যায়ের নাম হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির তড়িৎ। ওকে, স্থির তড়িৎ। তো দাও, টাইটেল দাও, স্থির তড়িৎ। স্ট্যাটিক ইলেকট্রিসিটি। স্থির তড়িৎ, স্ট্যাটিক ইলেকট্রিসিটি, এইটা আমরা পড়তে চাই। যেহেতু অধ্যায়টা নাম হচ্ছে স্থির তড়িৎ, এই অধ্যায়ে চার্জ বা আধান, এই অধ্যায়ে চার্জ এর আর এক নাম হচ্ছে আধান। ইংরেজি নাম হচ্ছে চার্জ, বাংলা নাম হচ্ছে আধান। চার্জ বা আধান স্থির থাকবে এবং তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করবে। কে? চার্জ তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করবে, ক্ষেত্র উৎপন্ন করবে, তাহলে এই অধ্যায়ে চার্জ স্থির থাকবে এবং কি উৎপন্ন করবে বাবা? তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করবে। এই অধ্যায়ে চার্জ বা আধান স্থির থাকবে এবং সেই সাথে তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করবে। যে কোনো চার্জ রেখে দিলেই ও তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করে, স্থির চার্জ। কিন্তু যদি চার্জ গতিশীল হয় তাহলে কি হবে? ধরো ইলেকট্রনকে আমি থ্রো করলাম, ইন্ট্রোডাকশন ক্লাস বাবা। ইলেকট্রনকে আমি থ্রো করলাম, কীভাবে থ্রো করলেন? ইলেকট্রনকে আমি থ্রো করলাম, কীভাবে থ্রো করলেন? আলোর বেগের কাছাকাছি বেগে, দেখাচ্ছি পরে, সেগুলো আলোচনা করতেছি। তাহলে যদি ইলেকট্রনকে গতিশীল করা যায় বা কোনো চার্জকে যদি গতিশীল করা যায়, সেটা পজিটিভ চার্জ হতে পারে, নেগেটিভ চার্জ হতে পারে। যদি গতিশীল করা যায়, চার্জ বা আধান গতিশীল থাকলে তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করার পাশাপাশি, তড়িৎ ক্ষেত্র কাহিনী আর কি, ক্ষেত্র উৎপন্ন করার পাশাপাশি তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করার পাশাপাশি চুম্বক ক্ষেত্র উৎপন্ন করবে। চুম্বক ক্ষেত্র উৎপন্ন করে বা সৃষ্টি করে, উৎপন্ন করে বা করবে বা করে। কথা আছে এটি। এটা যদি চার্জ ভি সমবেগে গতিশীল হয়, গতিশীল হলে ভি সমবেগে যদি গতিশীল হয়, তাহলে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র উৎপন্ন করে। তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র অ্যাট দ্য সেম টাইম, তড়িৎ ক্ষেত্র প্লাস চুম্বক ক্ষেত্র উৎপন্ন করে। যেটা আমরা কোন অধ্যায়ে পড়ব? চতুর্থ অধ্যায়, দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ে পড়ব। অধ্যায়টার নাম তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া। তড়িৎ প্রবাহিত করব আর মাঝখানে চুম্বক উৎপন্ন হবে, সেটা আমরা স্টাডি করব। কোন অধ্যায়ে? দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ে। অধ্যায়টার নাম তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া। কিন্তু যদি ভি সমবেগে না যায়, ভি বেগে এ ত্বরণে গতিশীল হয়, মানে যদি ত্বরণ থাকে, বেগ নট ইকুয়াল যদি তোমার কনস্ট্যান্ট না হয়, যদি কনস্ট্যান্ট বেগ হয় তাহলে তো তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র উৎপন্ন করবে। যদি কনস্ট্যান্ট না হয়, অর্থাৎ একটা এক্সেলারেশনে যদি চার্জ যায়, অর্থাৎ চার্জ যদি ত্বরান্বিত হয়, তখন আমাদের যেটা হবে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, সেই সাথে উৎপন্ন হবে কি? চুম্বক ক্ষেত্র, সেই সাথে উৎপন্ন হবে চুম্বক ক্ষেত্র, সেই সাথে উৎপন্ন হবে রেডিয়েশন হবে। চার্জ থেকে রেডিয়েশন বের হবে, রেডিয়েশন ঘটবে। রেডিয়েশন মানে আলফা, বিটা, গামা, ওই যে যেমন রে ছিল, এরকম রেডিয়েশন। তাহলে এখানে কি হবে বলো? রেডিয়েশন। দেখো
আলফা কণা বিটা গামা রে নিঃসরণ হওয়ার নাম হচ্ছে রেডিয়েশন। এই জিনিসগুলো কোথায় পড়বো আমরা? ওই যে ফটো তড়িৎ ক্রিয়া। কোথায়? ফটো তড়িৎ ক্রিয়াতে পড়বো। তো ফটো তড়িৎ ক্রিয়া হচ্ছে পরমাণু মডেল নামক একটা অধ্যায় আছে, সেই অধ্যায়ের মধ্যে আছে ফটো তড়িৎ ক্রিয়া বা আধুনিক পদার্থবিজ্ঞান, এখানেও কিছুটা আছে। তো এইগুলো তো আমরা পড়ে ফেলবো। তো এইগুলো কি চললো এতক্ষণ? ইন্ট্রোডাকশন। তাহলে বলো একটু মাথায় একটু নিয়ে নাও, সব অনেকগুলো অধ্যায় একসাথে কানেক্ট করা হয়েছে। চার্জ যদি এই অধ্যায়ে চার্জ কি থাকবে বাবা? স্থির থাকবে। কিন্তু চার্জ যদি গতিশীল হয় তাহলে আমাদের চুম্বক ক্ষেত্র উৎপন্ন করে, স্থির থাকলে কি উৎপন্ন করে? শুধুমাত্র কি উৎপন্ন করে? তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করে। আর যদি গতিশীল হয়, সমবেগে গতিশীল হলে তড়িৎ ক্ষেত্র প্লাস চুম্বক ক্ষেত্র। যদি ত্বরণে গতিশীল হয় চার্জ, তাহলে তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র, সেই সাথে রেডিয়েশন ঘটে। সেই সাথে রেডিয়েশন হয়, ব্ল্যাক বডি রেডিয়েশন, এই রেডিয়েশন, অমুক রেডিয়েশন, তমুক রেডিয়েশন, এলে রেডিয়েশন হয়। ওকে, এটা হলো আজকের যা ক্লাস, এটা হচ্ছে ইন্ট্রোডাকশনই চলতে থাকবে। আজকের ক্লাসটা হচ্ছে ইন্ট্রোডাকশন ক্লাস, যেহেতু একটা অধ্যায় শুরু করতেছি তার ইন্ট্রো ক্লাস। এইবার কথা হচ্ছে কি, তোমরা লিখে নেছো না চার্জ জিনিসটা এটা কি? তাহলে এক কথায় লিখে রাখবা চার্জ জিনিসটা কি, এক কথায় লিখে রাখবা। চার্জ হলো, চার্জ বা আধান, এটা হলো চার্জ বা আধান হলো ইলেকট্রনের ঘাটতি বা আধিক্য। তাহলে ইলেকট্রনের ঘাটতি বা আধিক্য, তাহলে ইলেকট্রনের ঘাটতি বা আধিক্যকে, আধিক্য মানে বেশি আর ইলেকট্রনের ঘাটতি মানে কম, তাহলে ইলেকট্রনের ঘাটতি বা আধিক্যকে বলা হয় চার্জ। সেখানে আমরা একটু তার নিচে একটা ডেমো লিখে রাখবো। কি ডেমো লিখে রাখবেন? আমরা লিখে রাখবো চার্জ। এই চার্জ দুই রকম পাওয়া যায়, একটা হচ্ছে ধনাত্মক চার্জ, ধনাত্মক চার্জ, আর একটা হচ্ছে ঋণাত্মক চার্জ, ঋণাত্মক চার্জ, ঋণাত্মক চার্জ, ঋণাত্মক চার্জ। ধনাত্মক চার্জ মানে কি স্যার? ইলেকট্রনের ঘাটতি, ই এর ঘাটতি, ঘাটতি। আর কোন বস্তু ঋণাত্মক চার্জ মানে কি স্যার? ই এর আধিক্য, ই এর আধিক্য, অর্থাৎ ইলেকট্রনের আধিক্য। ইলেকট্রন যদি বেশি হয়ে যায় কোন বস্তুর মধ্যে, তাহলে কি চার্জ শো করবে? ঋণাত্মক চার্জ শো করবে। ইলেকট্রনের যদি ঘাটতি হয় তাহলে কি চার্জ শো করবে? ধনাত্মক চার্জ শো করবে। ইলেকট্রনের ঘাটতি হলে ধনাত্মক চার্জ, ইলেকট্রনের আধিক্য হলে ঋণাত্মক চার্জ শো করবে। এই তো হলো কথা। ধুপুস ধুপুস তুলে নাও, নিচো তুলে না। ইতিহাস লেখো। কি হাস? ইতিহাস, ইতিহাস লেখো। চলেন স্যার আমরা একটু ইতিহাস লিখি। ওকে, ইতিহাস লেখো। ইতিহাস হচ্ছে, ইতিহাস হচ্ছে আমরা জানি, আমরা জানি ইলেকট্রনের চার্জ নেগেটিভ, ইলেকট্রনের চার্জ ঋণাত্মক, এবং সেই ঋণাত্মক চার্জের পরিমাণ হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। প্রোটনের চার্জ, প্রোটনের চার্জ, প্রোটনের চার্জ ধনাত্মক, এবং সেই চার্জের পরিমাণ হচ্ছে ধনাত্মক, সেই চার্জের পরিমাণ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ওকে, এবং নিউট্রন চার্জ নিরপেক্ষ। নিউট্রন এর কোনো চার্জ নাই, চার্জ নিরপেক্ষ, নিরপেক্ষ। ওকে স্যার, চার্জ নিরপেক্ষ। ওকে, প্রোটন, প্রোটন নিউক্লিয়াসের ভিতরে থাকে, নিউক্লিয়াসের ভিতরে থাকে, নিউক্লিয়াসের। আচ্ছা, প্রোটন দিয়ে শুরু করব না, আমরা ইলেকট্রন দিয়ে শুরু করব। ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে থাকে, ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে থাকে, নিউক্লিয়াসের বাইরে থাকে,
এবং প্রোটন নিউক্লিয়াসের ভিতরে থাকে, নিউক্লিয়াসের ভিতরে থাকে, ভিতরে থাকে। যেহেতু প্রোটন নিউক্লিয়াসের ভিতরে থাকে, প্রোটন নিউক্লিয়াসের ভিতরে থাকে, নিউক্লিয়াসের ভিতরে থাকে, তাই প্রোটন কোনো বস্তু থেকে বের করে, তাই প্রোটন কোনো বস্তু থেকে আদান প্রদান সম্ভব নয়, আদান ও প্রদান সম্ভব নয় নিউক্লিয়াসের আদান প্রদানের মাধ্যমে, ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে, তাই কোনো বস্তুকে চার্জিত করা হয়। ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে, আদান ও প্রদান, আদান মানে নেওয়া, প্রদান মানে দেওয়া, আদান ও প্রদান এর মাধ্যমে, আদান ও প্রদানের মাধ্যমে একটি বস্তুকে চার্জিত করা হয়, একটি বস্তুকে চার্জিত করা হয়। ধনাত্মক বা ঋণাত্মক চার্জে চার্জিত করা হয়, শুনলে কত সুন্দর লাগে দেখতে। আমরা একটু ছোট করে দিব রে, ও ই হ্যাঁ আদান প্রদানের মাধ্যমে একটি বস্তুকে ধনাত্মক বা ঋণাত্মক চার্জে চার্জিত করা হয়, ঋণাত্মক চার্জে চার্জিত করা হয়, কেন তুমি এটা মানতে চাও না? কোনো বস্তু থেকে ইলেকট্রন বের করে নিলে ধনাত্মক চার্জ চালিত হয়, কোনো বস্তু থেকে ই বের করে নিলে ধনাত্মক চার্জে চার্জিত হয়, ধনাত্মক চার্জে চার্জিত হয়। কোনো বস্তুর মধ্যে ই দিলে, মানে ইলেকট্রন দিলে ঋণাত্মক দিলে ঋণাত্মক চার্জে চার্জিত হয়। তাহলে কোন বস্তুর মধ্যে ই দিলে ইলেকট্রন যদি দেওয়া হয় তাহলে ঋণাত্মক চার্জে চার্জিত হয়, বস্তু যদি ইলেকট্রন বের করে না হয় তাহলে ধনাত্মক চার্জে চার্জিত হয়। যদি বের করে না হয় তাহলে ধনাত্মক, আর যদি দেওয়া হয় তাহলে কোন চার্জে চার্জিত হয়? ঋণাত্মক চার্জে চার্জিত হয়। ওকে স্যার, ফাইন, তুলে নাও। কিভাবে একটি বস্তুকে চার্জিত করা হয় বা চার্জকে স্থানান্তরিত করা যায়? আসলে চার্জের সৃষ্টি বা বিন্যাস নাই, এটা হচ্ছে চার্জের সংরক্ষণশীলতা নীতি। জাস্ট এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত করা যায়। আমি আবার বলছি, চার্জের সংরক্ষণশীলতা নীতি হচ্ছে চার্জের সৃষ্টি বা বিন্যাস নাই, এক স্থান থেকে জাস্ট আরেক স্থানে স্থানান্তরিত করা যায়। এই বিষয়টা কিন্তু আমরা আলাদা করে পড়াবো, এখান থেকে ম্যাথ করাবো, আলাদা করে পড়াবো। আমরা এখন তোমাকে যেটি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে কীভাবে একটা বস্তু থেকে একটা বস্তুকে চার্জিত করা যায়, এই বিষয়টা বোঝাতে যাচ্ছি। কিভাবে একটা বস্তুকে চার্জিত করা যায়, তাহলে আপনি কি পড়াতে চাচ্ছেন? কিভাবে
একটি বস্তুকে চার্জিত করা যায়, একটি বস্তুকে চার্জিত করা যায় বা চার্জের স্থানান্তর ঘটে, চার্জিত করা যায় বা চার্জের স্থানান্তর ঘটে বা চার্জের স্থানান্তর ঘটে, স্থানান্তর ঘটে। এইটা আমি তোমাকে দেখাতে যাচ্ছি। ওকে স্যার, তিনটা প্রক্রিয়ার মাধ্যমে চার্জের স্থানান্তর ঘটানো যায় বা চার্জকে করা যায়। এক নম্বর প্রক্রিয়া পরিবহন পদ্ধতিতে। এই প্রক্রিয়ায় কিন্তু মাধ্যম লাগবে বাবা। পদ্ধতিতে চার্জের স্থানান্তর বা চার্জিত করা যায়, এই ক্ষেত্রে মাধ্যম লাগবে, অর্থাৎ টাচ করতে হবে, স্পর্শ করার মাধ্যমে। এর আর এক নাম হচ্ছে স্পর্শ করার মাধ্যমে। দুই নাম্বার আবেশ পদ্ধতিতে স্পর্শ না করে তাহলে স্পর্শ না করে আবেশ পদ্ধতিতে, ব্র্যাকেটে লিখবো স্পর্শ না করে। তিন নম্বর প্রক্রিয়া হচ্ছে ঘর্ষণ পদ্ধতিতে, ঘর্ষণ সৃষ্টি করে, ঘর্ষণ প্রক্রিয়ায় বা পদ্ধতিতে। এই তিনটা প্রক্রিয়ায় একটা বস্তুকে চার্জিত করা যায়। প্রথমে আমরা টার্গেট করব হচ্ছে পরিবহন পদ্ধতি। তাহলে প্রথমে টার্গেট হচ্ছে পরিবহন পদ্ধতিতে। তাহলে ফার্স্ট টার্গেট পরিবহন পদ্ধতিতে স্পর্শ করার মাধ্যমে কিভাবে চার্জকে স্থানান্তর করা যায় বা স্থানান্তর ঘটে। ওকে, আমরা স্লাইড চেঞ্জ করে দিচ্ছি। স্লাইড চেঞ্জ করে দিয়ে আমরা স্লাইডটার নাম দিচ্ছি পরিবহন পদ্ধতিতে। ওকে, কিভাবে চার্জের স্থানান্তর ঘটে পরিবহন পদ্ধতিতে। হ্যাঁ, একটুখানি খেয়াল করো, তোমরা এত কিছু মুখস্থ করতে পারো, এটা আপাতত মুখস্থ করো। এটা হচ্ছে এক নম্বর প্রক্রিয়া বাবা। কি মুখস্থ করি স্যার? যেমন গ্রামেটিক্যাল রুল মুখস্থ করো না, বুঝবে চাও কখনো জানে না, বুঝে দেন, আমি তো বুঝে দিই পরবর্তীতে। তো এখন একটু মুখস্থ রাখলে কি সমস্যা? তোমরা তো এটা না বুঝেই তো মুখস্থ রাখো। কি মুখস্থ করি স্যার? যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সে, তিনি, হাবিব, করিম, রহিম, বসির সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সাবজেক্টের পরের ভার্বের সাথে এস বা ইয়ের যুক্ত হয়। এটা মুখস্থ করছো না কি সুন্দর করে? তাহলে মুখস্থ করলে কোন সমস্যা? বলো কি মুখস্থ করতে হবে বলেন স্যার। দেখেন কিভাবে ছাড়িয়ে দিই। মুখস্থ মানে আমাকে দিয়ে মুখস্থ ছাড়া কোনো কিছু হয়ই না, তাই নাকি? এটা যদি আর হয়, এটা একটা গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর। এই গোলকের পৃষ্ঠের বিভব মানে শক্তির পার্থক্য। পরে বিভব নিয়ে অনেক কথাবার্তা আছে। অসীম থেকে লালা করে ফেলে কোনো একটা বিন্দুতে লালা 1 কুলম্ব ধনাত্মক চার্জ লালা করে রাখলে যে পরিমাণ লালা কাজ হবে ওটাকে লালা বিভব বলা হয়। তো লালা বহুত কথা আছে, কারণ এখানে অনেকেই ঝামেলা করে ফেলবে যে বিভব মানে শক্তি ডাব্লিউ স্যার পচ্চা ঝামেলা করে ফেলবে। আপাতত দৃষ্টিতে তোমাকে একটু হালকা বোঝানোর জন্য একটা পায়তারা আর কি, জাস্ট কিছুই না, বুঝা আসছে তো? বিভব মানে শক্তি বা কাজ আর কি। হ্যাঁ, তো পরে দেখতেছি এগুলো আমরা। তাই এই পৃষ্ঠের বিভব মানে শক্তি আর কি, ধরে নাও শক্তি আর কি, পরে এগুলো ডিটেলস আলোচনা করতেছি। বিভব ভি সমান মিস্টার কে, এই কে হচ্ছে ওই কে, কোন কে? ওই কে, কোন কে? ওই যে 9 × 10⁹ ছোটবেলায় পড়ছো। কিউ ডিভাইডেড বাই আর। ও স্যার কি চমৎকার করে বোঝা যাচ্ছে। আর হচ্ছে বৃত্তের মানে এই বৃত্ত না তো গোলকের ব্যাসার্ধ বোঝা যাচ্ছে। কিউ কে ওইটা 9 × 10⁹, এটাও বোঝা যাচ্ছে বায়ুর মাধ্যমে কের মান এটা, এটাও বোঝা যাচ্ছে যেটা, আরও বোঝা যাচ্ছে এটা। কিউ হচ্ছে এই গোলকের পৃষ্ঠে ছড়িয়ে থাকা চার্জ। সেই চার্জের পরিমাণ যত বেশি হবে গোলকের পৃষ্ঠের বিভব তত বেশি হবে। এটাই তো আমার খেলা, বিভব লেই তো চিত্তরিত খেলা রে ভাই।
তাহলে এইখানে পৃষ্ঠের বিভব হচ্ছে এইটা, তাহলে কিউ কি ভাই? পৃষ্ঠে ছড়িয়ে থাকা চার্জ। স্যার মধ্যে থাকবি না, মধ্যে থাকবি না, পরে দেখবো আমরা কেন থাকবি না স্যার, কত দেখি। যদি এটা কোনো তামার নিরেট গুলো হয়, নিরেট মানে ভিতরে ভরাট, এমত অবস্থায় যদি দূরে চার্জে কই এ বাবু চার্জ এটা তামার, মনে রাখো তামা কিন্তু বিদ্যুৎ পরিবাহী, কিন্তু বললাম যে ভাই দূরে এটি থাক, থাকে না, কি করে হঠাৎ করে সামনে দৌড় মারে, কুড়ি দৌড় মারে, ওই মাথায় চলে যায় একজন, আর একজন এই মাথায় চলে যায়, সর্বোচ্চ দূরে যে বিকর্ষণ করে। প্লাস প্লাসকে কখনোই দেখতে পারে না, মাইনাস মাইনাসকে কখনো দেখতে পারে না, অর্থাৎ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, দেখতে পারে না। এটি রাখলো ফরাতকে দৌড় মারছে, এ ভাই আরেকটা থাক রে ভাই, থাক রে ভাই, না এরা এমনভাবে প্যাটার্ন করে দৌড়াবি যাতে এরা প্রত্যেকে সর্বোচ্চ দূরে অবস্থান করে। তাহলে পরিবাহী পদার্থের মধ্যে চার্জ রাখতে চাইলেও থাকে না, চার্জ রাখছি ভিতরে রাখাই সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, কেন সম্ভব না? সম্ভব। তাহলে কি করা হচ্ছে স্যার? এর তামার লেওয়া যাবি না, কি লেওয়া লাগছে? সোলা লেওয়া লাগছে, তাহলে আমার থাকবি মানে বুঝলাম না। সোলা হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী একটা পদার্থ। এবার যদি আমি সোলার মধ্যে গেলে ঘুতে ঘুতে তুই থাক, তুই থাক, তুই এর থেকে নড়বো না, তুই এর থেকে নড়বো না, তুই এর থেকে নড়বো না, যত বিকর্ষণ কর নড়বো না, নড়বি না তো, কারণ পরিবাহী তো, পরিবহন না তো, মানে পরিবাহী না তো, যে এক জায়গায় তারা ফটকে দৌড় মারবি। কারণ যাই যেটি আছে ওদিকে বসে থাকবি, কেউ আমার বিকর্ষণ করেছে, ও পিছনে আমাকে বিকর্ষণ করেছে, ও ডাইনে বিকর্ষণ করেছে, বামে বিকর্ষণ করেছে, কিন্তু কোনো দিকে লড়ার কোনো ক্ষমতা নেই। লড়বে চালে ওয়ে লাগবি, পথ লাগবি, সে পথ তো নাই, এটা কি পরিবাহী? অপরিবাহী, কুপরিবাহী। তাহলে পথ নাই, সেক্ষেত্রে থাকবি চার্জ। কিন্তু যদি পরিবাহের মধ্যে রাখে দিতে চাই যে চার্জ ভিতরে ঢুকে বসে থাক, থাকবে না, পৃষ্ঠে চলে আসবে, হঠাৎ করে কোথায় চলে আসবে? পৃষ্ঠে চলে আসবে, ভিতরে অবস্থান করবে না। গুড। তাহলে আমরা পড়তেছি কি পদ্ধতিতে? বলো বলো বলো, পরিবহন পদ্ধতিতে। তাহলে কোটি থেকে কোটি গেলেন, গোলকের পৃষ্ঠের বিভব এটা, শক্তি এটা। দেখো পরিবহন পদ্ধতি মানে একটা ওয়ে লাগবে, মাধ্যম লাগবে। সেই মাধ্যমটা হতে পারে টাচ করে দিলাম, একটা একটাকে স্পর্শ করলাম, তখন একটা থেকে আর একটা চার্জ ট্রান্সফার হচ্ছে। কিন্তু চার্জটা ট্রান্সফার হবে কিভাবে একটু বোঝাতে চেষ্টা করো। থাবড়াও, যাই দেখিচ্ছেন তাক থাবড়াও, ওর স্থিতরি দেখবি মহা কঠিন, প্লিজ বিশ্বাস করো। তাহলে এটা হচ্ছে গোলকের পৃষ্ঠের বিভব। স্যার এলে প্রমাণ করবো, স্যার টেনশন নাই স্যার, গাউসের সূত্র সব উল্টায় পাল্টায় একাকার করে ফেলাবো। স্থিতরিতে যেগুলো বাদ পড়ে গেছে, সরি মহাকর্ষ অধ্যায়ে যেগুলো বাদ পড়ে গেছে সেগুলো এখানে নিয়ে আসবো। যেমন মহাকর্ষ অধ্যায়ের সম্ভবত এটা বাদ পড়ে গেছে, এলে তুমি বাদ ফালাই দিছি তো তোমাদের অনুমতি নিয়ে, বুঝলাম না, তোমরা তো অনুমতি আমাকে দিছিলা, তোমাকে বলছিলাম এটা যদি নিরেট গোলক হয়, সেই নিরেট গোলকের ভিতরে কোনো একটা বিন্দুতে বিভব কত, পড়ায়নি তো, পড়ানো হয়নি এটা, যে ভিতরে কোনো একটা বিন্দুতে নিরেট গোলকের ভিতরে কোনো একটা বিন্দুতে বিভবের মান কত পড়ানো হয়নি, এটা পড়ানো হয়নি। ভিতরে ইর মান কত সেটা পড়ানো হয়েছে, ই যা জিউ তাই, কিন্তু ভি কত সেটা পড়ানো হয়নি। এটা পড়ানো হবি বাবা, কোথায়? এই অধ্যায়ে, এ অধ্যায়ে, বোঝা গেছে তো? এগুলো আমরা এই অধ্যায়ে স্থিতরিতে সরি মহাকর্ষ অধ্যায়ে যেগুলো গ্যাপ মারছি সেগুলো এখানে উঠায় ফেলবো, কারণ দূরে চ্যাপ্টার সিমিলার, এটা তোমাকে বললাম। তো চলো আমরা মেইন কথাতে ফিরে যাই। তাহলে এই গোলকের পৃষ্ঠের বিভব হচ্ছে এটা। আর একটা গোলক, আমি দুটো গোলক নেব, এরকম নেব, খেয়াল করো, এটা একটা গোলক কপি মারলাম, সেম আকৃতির আর একটা গোলক নিলাম, ওকে স্যার দিলেন। এই গোলকের পৃষ্ঠ আছে টুপুস টুপুস টুপ, টুপুস টুপুস টুপ, কয়টা চার্জ? চারটে চার্জ। এবার যদি আমি এটার মধ্যে কোনো চার্জ আছে না, এর মধ্যে কোনো চার্জ আছে না, এদেরকে যদি টাচ করি তাহলে আমি দেখতে পাবো এখান থেকে পজিটিভ চার্জ ওই পাশে চলে গেছে, এবং কি হয়েছে এখান থেকে কটা পজিটিভ চার্জ চলে গেছে? দুইটা চলে গেছে। ক্যা ক্যা এরকম হলো ক্যা? কারণ খেয়াল করো, খেয়াল করো, একদম খেয়াল করবা, হে খেয়াল করবা, আগে কি ছিল? আগের চারটা প্লাস ছিল, তাহলে এখানকার বিভব কত ছিল? কে কিউ বাই আর, বিভব বেশি ছিল। আর এখানকার বিভব কত ছিল? কে কিউর মান তো 0, বিভব 0 ছিল। তাহলে এখানকার বিভব 0 ছিল, আর এখানকার বিভব 5 ভোল্ট ছিল। কয় ভোল্ট? 4 ভোল্ট। 4 ভোল্ট দিছে এমনিতে, এই মন গড়া 4 ভোল্ট। আর এখানকার কত ছিল? সাপোজ 0 ভোল্ট। তাহলে বাবা এটা কি বিভবে আছে? উচ্চ বিভব। এটা কি বিভব আছে? তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কোন চার্জ যায়? পজিটিভ চার্জ যায়। যাই কতক্ষণ ধরে যাবি? যতক্ষণ না দুটো গোলকের পৃষ্ঠের বিভব সমান হবে। সমান হলো তখন আর চার্জ ট্রান্সফার হবে। এই যে ট্রান্সফারটা হচ্ছে, হয় দূরেকে টাচ করা লাগবে, আর না হলে একটা তার দিয়ে এভাবে সংযুক্ত করে দেওয়া লাগবে।
তখন মাত্র চার্জ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, চার্জের স্থানান্তর ঘটবে। কোন পদ্ধতিতে স্থানান্তর ঘটলো? একটা পথ লাগলো, একটা ওয়ে লাগলো, একটা তার লাগলো, অথবা তার অথবা দূরেকে টাচ করে দেবো, টাচ করা লাগলো, তাহলে একটা থেকে আরেকটাতে ট্রান্সফার হচ্ছে। কোন পদ্ধতি? এই পদ্ধতির নামই পরিবহন পদ্ধতি। এবার বলো তো দেখি, এই দিকে যদি লালালা হয়ে যায়, মানে কি লালালা? এখানে দুটো ইলেকট্রন ছিল, সেই দুটো ইলেকট্রন এখানে যায় ভর করলো, সরি দূরে চার্জ প্রোটন ছিল, সেই প্রোটন দুটো এখানে গেল। এখন কথা আছে সত্যি কথা যেটা, সেটা হচ্ছে তাহলে দেখো এখন কি আর চার্জ ট্রান্সফার হবে না? কেন? দুই পাশে বিভব কি হয়ে গেছে? সমান সমান হয়ে গেছে। তাহলে এখন আর চার্জ ট্রান্সফার হবে না, যতই তুমি টাচ করো আর যতই তুমি যাই করো। তাহলে চার্জ ট্রান্সফার হওয়ার একটা শর্ত আছে। কি শর্ত? হওয়ার শর্ত হচ্ছে একজনের বিভব হতে হবে বেশি, আরেকজনের বিভব হতে হবে কম। কিন্তু দূরে যদি সমবিভব যুক্ত যদি দূরে গোলক হয়, আমি যদি তাদেরকে টাচ করি, এরা জীবনেও, যেহেতু বিভব সেম, এরা জীবনেও একে অপরের চার্জ গ্রহণ করবে না। তাহলে চার্জ গ্রহণ করার আরেকটা প্রসেস, সেটা থেকে একটা বিভব রাখতে হবে বেশি, আরেকটা বিভব রাখতে হবে কম। এর উপর বেসিস করে চলে আসছিল কুলম্বের ওহমের সূত্র। এক পাশে উচ্চ বিভব রাখা হতো, এক পাশে নিম্ন বিভব রাখা হতো, এরপরে চার্জ ট্রান্সফার হতো, গ্যার গ্যার করে চার্জ চলে যেত। এখন শোনো, এখানে একটা ভাইটাল কথা বলবো, তোমার মাথা ঘুরে যাবে, একদম ঘুরে যাবি। সেলাই কিন্তু পড়বো। দেখো তুমি দেখো, বাংলা ভাষা আমি কথা বলি, আমি উর্দুতে কথা বলতেছি না। আমি সবচেয়ে চেষ্টা করি ছাত্রছাত্রীদের সংক্ষিপ্ত, মানে যত পেঁচাই না কেন, বাংলা ভাষায় যত পেঁচানো যায় এমন ভাষা ইউজ করি না যে একেবারে তোমার মাথার উপর দিয়ে চলে যাবি। কোন জায়গায় মাথার উপর দিয়ে যায় আমাকে একটু ধরে দিও, যে স্যার গেল স্যার, খালি তাই করে বুঝে গেলাম, হ্যাঁ মাথার উপর দিয়ে গেল, ও স্যার গেল স্যার, কিরে বিমান, কোলে বুঝে যাবো, হ্যাঁ বিমান যায়নি, আসলে পড়াশোনা মাথার উপর দিয়ে গেছে, কোলে হবি, টেনশন নাই। তা ঘটনা কি স্যার? ঘটনা এদিক থেকে ওদিকে খেয়ে দেখো তো প্লাস চার্জ চলে গেছে না? আসলে প্লাস চার্জ যায়নি, উল্টা এদিক আছে নেগেটিভ চার্জ। হে মাথাটা গেল রে, মাথা কেমনে যায় তোমার মাথা? তোমার মাথা কি এতই দুষ্ট নাকি? হ্যাঁ স্যার কেমনে যায় দেখান। এই যে তোমার বোঝানোর চেষ্টা চলতেছে, আর একজনে উত্তেজিত করো না, মিশে উত্তেজিত করা মানে বুঝতেছি না রে, হা 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 আমার কি হবে, উ উ উ উ উ এ এটি মনোযোগ দিও। কয়টা চার্জ আছে রে? মনোযোগ দিও। এটা কি চার্জে চার্জ দিত? বাংলা ভাষায় কও তো দেখি, কি চার্জে চার্জ দিত? কোন চার্জেই চার্জ দিত না স্যার, যে কটা প্লাস আছে সে কটা মাইনাস আছে, কোনো চার্জে চার্জ দিত না স্যার। এবার যদি আমি এই নেগেটিভে কোনোভাবে কই, এ নেগেটিভ ওটি বসতে কি করিস, কাছে আয়, মানে এদিকে সরে আয়। স্যার কেমনি করেন স্যার? আমি এটাকে পজিটিভ চার্জে চার্জ দিতে কর্ম, এটাকে এই কলমটা এই কাছে নিয়ে আসবো, এর নাম আবেশ প্রক্রিয়া, কাছে নিয়ে আসবো। এর মধ্যে পজিটিভ চার্জগুলো, ওদের মধ্যে থাকা নেগেটিভ চার্জগুলো কবে, এটা কি বসতে করিস, কাছে আয়। তাহলে তখন নেগেটিভ আর পজিটিভ কি করে? পরস্পরকে বিকর্ষণ। আর পজিটিভ নেগেটিভ কি করে? আকর্ষণ। তখন কি হবে? তখন এই নেগেটিভটা এক টানে পজিটিভের টানে চলে আসবে। কোথায় পজিটিভ চার্জ শো করছে? প্লেজ দেখাও আমাকে, কোথায় পজিটিভ চার্জ বলো আমাকে, কোথায় পজিটিভ চার্জ, কোথায় নেগেটিভ চার্জ? স্যার পজিটিভ চার্জ এটি স্যার, আর নেগেটিভ চার্জ এটি স্যার। ওকে, তাহলে এটি যে নেগেটিভ চার্জ তুমি রেখে দিচ্ছ যে কলমের সাথে, তাহলে এই নেগেটিভ কি খালি এই নেগেটিভ ডাকবি না? প্রত্যেক নেগেটিভ কবি ওটি কি করিস, এদিকে সরে আয়, তাই কবি কিনা? তখন এই ইলেকট্রনটা কি করছে দেখো, সরে আসলো এর কাছে, ইলেকট্রন ইয়া কি করলু, এটা সরে আসলো, এটি কি মনে হচ্ছে পজিটিভ ওদিকে দৌড়াচ্ছে না? এখন দেখো পজিটিভ কোথায় চলে যাচ্ছে, এটি একটু আগে পজিটিভ কোথায় ছিল, এটি কি মনে হচ্ছে পজিটিভ দৌড়াচ্ছে, তাই মনে হচ্ছে না? ইলেকট্রনের সাপেক্ষে পজিটিভ আপেক্ষিক একটা বেগে আছে, পজিটিভ ওদিকে দৌড়াচ্ছে ইলেকট্রনের সাপেক্ষে, ইলেকট্রন পজিটিভ হয়ে গেল, এটি নো পজিটিভ অ্যাপেয়ার হলো, এটি দৌড়কে পজিটিভ মারছে, একটু আগে পজিটিভ ছিল এখানে 400 করেছিল, আমি পজিটিভ, এটি করছিল। এখন সেই পজিটিভ চলে গেছে কোথায়? এই দণ্ডের মাথায় একা গেছে। পজিটিভ কি গেছে না, উল্টা কি হয়েছে? কে গেছে? নেগেটিভ গেছে। তাতে তোমার কাছে কি মনে হচ্ছে? পজিটিভ বুঝি, এখান থেকে পজিটিভ বুঝি, পজিটিভ কোথায় গেলি রে, এখান থেকে পজিটিভ বুঝি দৌড়াতে দৌড়াতে এটি গেল, আসলে এটি পজিটিভ গেল, তোমার কাছে মনে হলো এটা, কিন্তু আসল ভিতরে ঘটনা কি ঘটলো? ইলেকট্রনগুলো সামনের দিকে ধাবিত হলো, যার ফলে তোমার কাছে ইলেকট্রনের সাপেক্ষে মনে হচ্ছে প্লাসগুলো বুঝি সামনের দিকে দৌড়াচ্ছে। মনে রাখবা, প্লাস চার্জ থাকে প্রোটনের মধ্যে, যে
দৌড়াদৌড়ি করতে পারে, ঘাপটি মারে যে কোনো এক জায়গায় বসে থাকে। দৌড়ায় কে আসলে? ইলেকট্রন। দৌড়ায় কে? ইলেকট্রন। এই কথা এখানে বলা হয়েছিল। ওয়ে ওয়ে এগুলোই আমি বুঝাবো শেষের দিকে, এগুলোই শেষের দিকে বুঝাবো। আপাতত ওপর দিয়ে চলতেছে, আজকেই বুঝাবো শেষের দিকে এগুলাই বুঝাবো শেষের দিকে। ওকে, তার মানে এখন আমি কি লিখতে চাচ্ছেন? এই কি লিখতে চাচ্ছি বলো তো দেখি। কি করলেন? আমি লিখতে চাচ্ছি যে দেখো এখান থেকে পজিটিভ ওদিকে গেছে, তাই না? আসলে পজিটিভ ওদিকে জানি, এখান থেকে ইলেকট্রন এখানে চলে যাচ্ছে। ইলেকট্রন কোথায় থেকে কোথায় যায়? এটা ছিল নিম্ন বিভব, এটা কি বিভব? উচ্চ বিভব। নিম্ন বিভব থেকে কোন দিকে যায়? উচ্চ বিভবের দিকে। আপাতত এটাই আমার চ্যাপ্টারের হট টপিকস। লাস্ট ডে পর্যন্ত আমি বলবো ইলেকট্রন যায় উচ্চ বিভব, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। এটা এইভাবে যুক্তিতে নয়, এরকম উড়াধুরা যুক্তিতে নয়, আরো শক্তিশালী যুক্তিতে আমরা বলবো এবং তোমাকে মনে রাখানোর জন্য চেষ্টা করব যে অবশ্যই প্লাস চার্জ যায় উচ্চ থেকে নিম্নের দিকে এবং নেগেটিভ চার্জ যায় নিম্ন থেকে উচ্চ দিকে। আসলে প্লাস চার্জ উচ্চ থেকে নিম্ন দিকে যায় না, সেখানে আসলে নেগেটিভ চার্জই নিম্ন থেকে আসলে উচ্চ দিকে আসে বলে আমার কাছে মনে হয় প্লাস বুঝি যাচ্ছে উচ্চ থেকে নিম্নর দিকে। বুঝে আসছে ঘটনা? সালি স্যার এখন আমি কি লিখবো? হট, তুমি এখন কিছুই লিখবা না, তুমি এক কাম করবা, পরিবহন পদ্ধতির কথা লিখে রাখবা। এখানে কিছু একটা লিখে তো রাখতে হয়। কি লিখে রাখবো স্যার? এখানে আমরা লিখে রাখতে চাই, কি লিখে রাখতে চান? এখানে আমরা লিখে রাখতে চাই দুটি ভিন্ন, লিখতে থাকো, বুঝানো শেষ। বিভবের চার্জিত বস্তুকে একে অপরের স্পর্শ করলে, একে অপরের সাথে স্পর্শ করলে, একে অপরের সাথে স্পর্শ করলে যে পদ্ধতিতে ইলেকট্রন নিম্ন বিভব থেকে আপাততে মুখস্থ, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যে পদ্ধতিতে ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়, ওই প্রক্রিয়ার নাম কি? প্রক্রিয়া রে? ওই প্রক্রিয়া পদ্ধতির নাম পরিবহন পদ্ধতি। ওই পদ্ধতির নাম পরিবহন পদ্ধতি। পদ্ধতির নাম পরিবহন পদ্ধতি। দিন চালালা রে। কি হসে? আমি পদার্থবিজ্ঞান দেখতে চাই, কি সমস্যা? ওকে, আমরা এখন হ্যাঁ ওকে। বাবুরে, এটা বুঝছো নাকি রে বাবা? দুটি ভিন্ন বিভবের চার্জিত বস্তুকে একে অপরের সাথে সংস্পর্শ করলে যে পদ্ধতিতে ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়, ওই পদ্ধতির নাম কি পদ্ধতি? পরিবহন পদ্ধতি। তবে এখানে একটা কথা থেকে গেল, টাচ করতে হবে। টাচ না করলে কি হবে? টাচ না করলে হবে আবেশ প্রক্রিয়া। কি প্রক্রিয়া? আবেশ প্রক্রিয়া। চলো এখন আমরা শুরু করব আবেশ প্রক্রিয়া। 2 নম্বর টপিক হচ্ছে আবেশ প্রক্রিয়া। আবেশ প্রক্রিয়া চার্জকে কিভাবে স্থানান্তর করা যায়? আবেশ প্রক্রিয়া। আগে আবেশ প্রক্রিয়ার কথাটা লিখে নেই, তারপরে তোমাকে বুঝাচ্ছি। চলো আবেশ প্রক্রিয়ার কথাগুলো আগে লিখে নেই। একটি অচার্জিত বস্তুকে, অচার্জিত মানে নিরপেক্ষ আর কি, একটি অচার্জিত
বস্তুকে চার্জিত বস্তু দ্বারা স্পর্শ না করিয়া তাহলে কি হলো, একটি অচার্জিত বস্তুকে চার্জিত বস্তু দ্বারা স্পর্শ না করে অচার্জিত বস্তুকে চার্জিত করার প্রক্রিয়াকে বলা হয় আবেশ প্রক্রিয়া। অচার্জিত বস্তুকে চার্জিত করার প্রক্রিয়ার নাম হচ্ছে আবেশ প্রক্রিয়া। অচার্জিত বস্তুকে চার্জিত করার প্রক্রিয়াকে আবেশ প্রক্রিয়া বলা হয়। আবেশ প্রক্রিয়া বলে। ওকে, তাকাও এদিকে। আমি তোমাকে একটা কথা কই, জানি না এটা ছোটবেলায় কি করছো। এটা হলো আমার একটা বস্তু, এই বস্তুর মধ্যে চার্জ আছে। যদিও পরিবাহী যদি হয় তাহলে বস্তুর মধ্যে চার্জ এভাবে থাকবে না, আমি জানি, বাট তোমাকে বোঝানোর জন্য আমি বলতেছি। যদি পরিবাহী হয় চার্জগুলো দূরে দূরে সরে যাবে বিকর্ষণের ফলে। তাহলে এর মধ্যে চার্জ আছে, কি চার্জ? প্লাস চার্জ। তাহলে এটা চার্জিত বস্তু। আর একটা আমি নিব অচার্জিত বস্তু। এটা হলো অচার্জিত বস্তু। এই অচার্জিত বস্তু, অচার্জিত মানে এর মধ্যে যে কটা প্লাস মাইনাস ওই কটাই কি আছে? প্লাস মাইনাস, মানে নিরপেক্ষ। মানে কি বাবা? এটা নিরপেক্ষ। এমত অবস্থায় এটা কিন্তু নিরপেক্ষ বাবা, এটা নিরপেক্ষ। এমত অবস্থায় এটা কি টাচ করছি বাবা? না, এটা কিন্তু নিরপেক্ষ বস্তু। এখন আমি কি করবো দেখো কিভাবে এই নিরপেক্ষ বস্তুকে চার্জিত করব। এই প্লাস চার্জে যখন ওকে স্পর্শ করবো না, কাছে নিয়ে আসবো, এটার কাছে নিয়ে আসবো, তখন এ কাছ থেকে ওকে বলবে এ নেগেটিভ, কি করিস ওটি আমার দিকে আয়। আর এই পজিটিভগুলো তাহলে নেগেটিভে ডাকবি কিন্তু, আর পজিটিভকে কি করবি? বিকর্ষণ করবি। যার ফলে একেতে পজিটিভকে বিকর্ষণ করছে, আবার নেগেটিভকে ডাকিচ্ছে। তখন যেটা হবে, এই নেগেটিভগুলো এর কাছে চলে আসবে, এ চলে আসবে আরো কাছে, এ চলে আসবে আরো কাছে, এই নেগেটিভ চলে আসবে আরো কাছে, আসবি এটি, আসবে এটি। একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখো, একটুখানি ঠান্ডা মাথায় খেয়াল করে দেখো, এখানে চলে যাচ্ছে পজিটিভ চার্জ, অর্থাৎ এখানে ইলেকট্রনের ঘাটতি আছে, আর এখানে ইলেকট্রনের আধিক্য সৃষ্টি হয়েছে এখানে এই রেঞ্জে। তাহলে এখানে কি আছে? ইলেকট্রনের আধিক্য, আর ওখানে কি আছে? ইলেকট্রনের ঘাটতি। এখানে হচ্ছে ইলেকট্রনের আধিক্য, ওখানে হচ্ছে ইলেকট্রনের ঘাটতি। এমত অবস্থায় তুমি খেয়াল করো, হ্যাঁ, কিন্তু এই বস্তু কি এমত অবস্থায়, এই বস্তু কি চার্জিত না নিরপেক্ষ? বলো, এই অবস্থায় চার্জিত নাকি নিরপেক্ষ? অ্যান্সার হচ্ছে নিরপেক্ষ। ভাই, কোনো চার্জকে এখান থেকে দৌড় মারছে না। এমত অবস্থায় যদি আমি একটা কাজ করি, কি কাজ? এটা এই বস্তুটাকে যদি আমরা কাজ করি, কি চার্জ? এটাকে যদি আমরা ভূমির সাথে কানেক্ট করি, ভূমি হচ্ছে ঋণাত্মক চার্জের আধার। কি চার্জের আধার? তবে ডেনসিটি খুবই কম। ঋণাত্মক চার্জের আধার, তবে ডেনসিটি ঘনত্ব খুবই কম। মানে কি? বুঝিনি স্যার। মানে তোমাকে আমি বুঝে দিচ্ছি। যদি এটা পৃথিবী হয়, এর মধ্যে আছে, এই পৃথিবীর মধ্যে কি আছে? এই জায়গাটুকু হচ্ছে মাটি, পাথর, এই সেই হাবিজাবি এগুলো আছে, বালু টালু এগুলো আছে। আর ভিতরে আছে ম্যাগমা বা লাভা যেটাকে বলে, লাভা বা ম্যাগমা ভিতরে। আর এর উপর দিয়ে কি আছে বাবা? এই প্লেটগুলো কি প্লেট? এটা তারপরে আর একটা, এটা এই যে এটা টেকটনিক প্লেট। কি প্লেট বাবা? ইন্ডিয়ান টেকটনিক প্লেট আছে, তারপরে মায়ানমারের আছে, ঢাকার মধ্যেও তো একটা আছে, ওটা তো ইনকে করে না, ঢাকা লড়ে দিবে একদম। এর মধ্যে লাভাগুলো ঘুরতেছে, এক টেকটনিক প্লেট আর টেকটনিক প্লেটকে চাপ দিচ্ছে কোনো কারণে, চাপা চাপি বলে। যদি একটা টেকটনিক প্লেট আর একটা টেকটনিক প্লেটের উপর দিয়ে একটু স্লাইড করে, তখনই ভূমি কাটবে। সেই স্লাইড করার পর যদি এটা যদি মাত্রা যদি বেশি স্লাইড করে, তাহলে ভূমি কাঁপি বেশি। আর এই কাঁপাকাঁপিটাই রিক্টার স্কেলে মাপা হয়, অর্থাৎ ভূমিকম্প মাপা হয়।
তাহলে একটুখানি কাঁপলে তখন 4, 5 এরকম মাত্রা হয়। যদি বেশি কাঁপে তাহলে মাত্রা ছেড়ে যায় 8, 9। যদি বাংলাদেশে 8, 9 মাত্রার ভূমিকম্প হয় তাহলে বাবা 80% বাড়িঘর ধসে যাবে। 8, 8.5 মানে কি? 7 হলেই তো পুরো ঢাকা শহরের মাটির সাথে বিলীন। পুরান ঢাকা তো খুঁজে পাওয়া যাবে না, বেশি নয় 7 হলে পুরান ঢাকা শেষ, একদম ধ্বংস। সেখানে 8-এ যাওয়া মানে বগুড়াবাসীও প্রায় শেষ। যাই হোক, আমরা ওইদিকে ভয় টয় না পাই। তাহলে এটা যখন বললাম অ্যাজ এ টিচার হিসেবে এরও বলা উচিত, যদি হয়ে যায়, যদি দেখো তুমি যেখানে থাকো খালি আশেপাশে বিল্ডিং আর বিল্ডিং, দৌড় মানো কোন বিল্ডিং আমার পরে এসে পড়বি তার কিছু নাই, তাহলে দৌড় টোর মারার দরকার নাই, আল্লাহর রাস্তায় ছেড়ে দাও। যে এই যে পিলার মিলার আছে এই পিলারের নিচে ঢুকে যাও, পিলারের নিচে দাঁড়াও, এই যে পিলারের নিচে দাঁড়াও, আরামসে বসে থাকো। এখানে দৌড়দৌড়ি করবা, ওই যে শোকেশ টোকেশ আছে তোমার গার উপর পড়বি, সমস্যা। দৌড়াবা তো রিক্স, আল্লাহর উপর ছেড়ে দিয়ে খাটের নিচে ঢুকে যাও, যা আছে কপালে খাটের নিচে ঢুকে গেলাম। তাই খুব জোরে ভূমিকম্প হলে দৌড়াবে যাবা, তো ওই ওটি দাঁড়াবা, রাস্তার দাঁড়াবা, অমুক বিল্ডিং আছে তোমার গায়ের উপর পড়বি, হুঁশ পাবা না, দৌড়ে হুঁশ পাবা না। তাহলে দৌড়ে যাবা কোথায়? যাওয়ার কোনো ওয়ে নাই যদি এরকম হয়। আর এখানে এত মাত্রা ভূমিকম্প হলে এতভাবে বিধ্বস্ত হবে বাংলাদেশ যে সেখানে রিক্যাপ করা হয়ে যাবে কয়েক যুগের ব্যাপার স্যাপার। লোকসংখ্যা কমে যাবে, জনগণ কমে যাবে, সম্পদ ভিন্নভাবে নষ্ট হয়ে যাবে, ব্যাপক একটা দুর্ভিক্ষ দেখা দেবে যদি এরকম হয়। আল্লাহ তোমাদের আমাদের সবারই মানে এই বিষয়টা থেকে হেফাজত করুক, আমরা সবাই চাই। তো এটা আর কি। এখন কথা শোনো, তো এই যে তুমি ম্যাগমা বা লাভা যে দেখতেছ, এর মধ্যে এই লাভাগুলো তৈরি হয় কি দিয়ে? ধাতু দিয়ে, অ্যালুমিনিয়াম ধাতু, ক্যালসিয়াম ধাতু, সিলিকন, এগুলো দিয়ে তৈরি হয়। তাহলে এখানে যদি সিলিকন থাকে তাহলে সিলিকন থাকবে SI, সিলিকন যদি থাকে তাহলে সিলিকন হবে Si4+, অথবা যদি অ্যালুমিনিয়াম থাকে Al3+, যদি ক্যালসিয়াম থাকে ক্যালসিয়াম Ca2+। তুমি জানো না ক্যালসিয়ামের বাইরের স্তরে মুক্ত ইলেকট্রন থাকে কটা? যে দুটো নিউক্লিয়াসের সাথে কোনো সংযোগ নাই, বাইরে মুক্ত ইলেকট্রন। অ্যালুমিনিয়ামে কটা থাকে? 3, সোডিয়ামে কটা থাকে? 1টা। তো এই যে মুক্ত ইলেকট্রনগুলো এখান থেকে বাইরে আসবে, আসলে ওই ইলেকট্রনের প্রভাবেই বলা হয় ভূমিকে কি বলা হয়, ওই ইলেকট্রনের প্রভাবে বলা হয় ভূমিকে এর আধার, ঋণাত্মক চার্জের আধার। বুঝে আসছে বাবা? তাহলে এখান থেকে যে ইলেকট্রনগুলো যে অ্যালুমিনিয়াম 3+ রে 3 ইলেকট্রন কোথায় গেল? ওটা বাইরে চলে যাচ্ছে। এটা কত রে? এর মধ্যেও আছে, বাইরেও চলে যাচ্ছে। এর মধ্যে কত? ক্যালসিয়াম 2+, আর 2 ইলেকট্রন গেছে কোটি রে? বাইরে চলে, একটা বাইরে চলে যাচ্ছে আর একটা ভিতরে ঘুরছে, আসার জন্য চেষ্টা করছে। এই জন্য বলা ভূমিকে কি বলা হয়? ভূমিকে ঋণাত্মক চার্জের আধার, এটাকে রেফারেন্স হিসেবে ধরা হয় বাবা, রেফারেন্স হিসেবে ধরা হয়। ওকে, এই কথা বললাম। তাহলে আমি যদি রেখে তবে ডেন্সিটি খুবই কম। আমি তো এই উদাহরণ এভাবে হাসতে হাসতে দিই। একটা বসে আছে এটি, আরটা বসে আছে কালীতলা, আরটা বসে আছে শিববাটি, আরটা বসে আছে মাটিডালি। ডেন্সিটি খুবই কম না ভাই? দূরে দূরে আছে না? ডেন্সিটি খুবই কম। তাহলে এখন একটু এইদিকে চলে আসি বাবা, এইখানে পড়াতে ফিরে আসি। যদি তুমি এটা ভূমিতে কানেক্ট করো তাহলে কি ঘটবে? তাহলে একটা বিকট ঘটনা ঘটবে। কি ঘটনা ঘটবে? ভূমি থেকে 2টি ইলেকট্রন আসিয়া লা লা করে ফেলিবে। এবার যখন লালা করে ফেললো, এবার আমি এটাকে করবো ডিসকানেক্ট। যখন আমি এটা ডিসকানেক্ট করবো, দেখো তো এটা কি হয়ে গেছে? নিউট্রাল। নিউট্রালগুলো আমি এভাবে মিশিয়ে দিতে পারি। এটা কি হয়ে গেছে? নিউট্রাল। নিউট্রাল নিউট্রাল থাকে গেল কয়টা নেগেটিভ? 2টো নেগেটিভ। তাহলে এই বস্তুটা কি চার্জে চার্জিত হলো? ঋণাত্মক চার্জে চার্জিত করা হলো। কি চার্জে বাবা? ঋণাত্মক চার্জে চার্জিত করা হলো। এ বাবু, এ পর্যন্ত যা বুঝেছি তোমার কি বুঝছো? গোজামিল বলে কোনো কিছু আছে? ঝকঝকা, সব ঝকঝকা। মানে গোজামিল বলে কোনো কিছু নাই, সব ঝকঝকা। এবার তাকাও, তাহলে এটা কি চার্জে চার্জিত করা হলো? এভাবে স্পর্শ করছি আমি, বাট এটা কি চার্জ চার্জ করছি? ঋণাত্মক চার্জ। যদি আমি ধনাত্মক চার্জ চার্জ করতে চাই, কোন জায়গায় চেঞ্জ হবি? দেখো একটু কোন জায়গায় চেঞ্জ হবি।
যদি আমি কোনো একটা বস্তুকে ধনাত্মক চার্জের চেয়ে চার্জিত করতে চাই, তাহলে এখানে নিয়ে আসতে হবে কোন চার্জ? ঋণাত্মক চার্জ। আর একটা কথা যে থেকে গেল বাবা, তোমাদের মনের মধ্যে আবার কোশ্চেন আসে যে স্যার এখানে দুটো নেগেটিভ, আমি এখানে চারটে নেগেটিভ আনতে চাই, তাহলে কি করবো স্যার? এই চার্জের পরিমাণ বাড়িয়ে দাও, তাহলে আরো বেশি চার্জকে ডাকবি। এই আরে ভাই, কয় কুলম চার্জ দিয়ে ঘটনা করেছো? ধরো 5 কুলম, এর ভিতরে 10 কুলম চার্জ দাও, দিয়ে ওইখানে কাছে নিয়ে আসো, তাহলে আরো বেশি চার্জকে কবি আয় কাছে আয়, তাহলে এটা আরো বেশি চার্জিত হবি, অর্থাৎ এখানকার চার্জের পরিমাণ কি হয়ে যাবি? বেড়ে যাবি। যেদিকে চার্জিত করবো সেই চার্জের পরিমাণ বেড়ে যাবি। এটার যা ওটাও তাই হবি গো, ওটা কয় কুলম হবি? 5 কুলম। এবার এটি যদি 10 কুলম আনি, ওটি নেগেটিভ চার্জ কটা চলে আসবে? এখানে তো অসংখ্য আছে। তুমি কি জানো একটা সোডিয়ামের ডলার, জাস্ট একটা ডলার, ছোট্ট একটা ডলার জাস্ট, এর মধ্যে ছোট্ট একটা ডলার কত বিলিয়ন বিলিয়ন। আরে ভাই, একটা অ্যাটমের মধ্যে, সোডিয়ামের একটা অ্যাটমের মধ্যে থাকে কয়টা? 11টা প্লাস 11টা মাইনাস, 11টা প্রোটন 11টা নিউটন থাকে না, ইলেকট্রন থাকে না? তাহলে এরকম একটা ডলার মধ্যে কত বিলিয়ন বিলিয়ন থাকে? তাহলে অসংখ্য প্লাস মাইনাসের অভাব নাই। কিন্তু আমি এখানে চার্জের পরিমাণ যত বাড়াবো ওইদিকে তত চার্জ টানবি, তত বেশি চার্জে করা সম্ভব। এবার ঋণাত্মক চার্জে ধনাত্মক চার্জে করতে চাইলে কি করা লাগবে? একটু ভালো করে ভাবো তো ভাই। এটা কি বস্তু? নিরপেক্ষ। আর এটা কি? চার্জিত। তাহলে এখানে তো এটাই লেখা আছে, একটি অচার্জিত বস্তুকে, এই যে এটা হচ্ছে অচার্জিত বস্তুকে চার্জিত বস্তু দ্বারা, এই যে চার্জিত বস্তু দ্বারা স্পর্শ না করে অচার্জিত বস্তুকে, মানে এই বস্তুকে চার্জিত করার প্রক্রিয়ার নাম কি প্রক্রিয়া? আবেশ প্রক্রিয়া। এবার এটার মধ্যে কি আছে? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। এই মাইনাস প্লাসগুলো কি করবি? আকর্ষণ করবি। প্লাসগুলোকে আকর্ষণ করে তো কাজ হবে না, প্লাসগুলো তো আর দৌড়াবে না, উল্টা আরো মাইনাসকে কি করবে? বিকর্ষণ করবি। তখন এই মাইনাসগুলো বিকর্ষণের ফলে কোথায় চলে যাবে? দূরে চলে যাবে। এরকম দূরে চলে যাবে। মাইনাসগুলো বিকর্ষণ ফলে দূরে চলে যাবে, বিকর্ষণ ফলে দূরে চলে যাবে। তাহলে দেখো তো ভাই, এই মাইনাস কোথায় চলে যাবে? ওইদিকে। এই মাইনাস চলে যাবে ওইদিকে। এই মাইনাস চলে যাবে কোথায়? এই মানে চলে যাবে এই দিকে। এই যে তুমি কি খেয়াল করে দেখছো এই প্লাসগুলো? তাহলে এই যে এখানকার যে অবস্থা, এই অবস্থা কি হলো বলো? এখানে ইলেকট্রনের এটা সরে যাচ্ছে রে। তুমি কি দেখতে পাচ্ছ এখানে ইলেকট্রনের? এই জায়গাতে ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হয়েছে, আর এই জায়গাতে ইলেকট্রনের আধিক্য সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছ? এবার যদি একে আমি ভূর সাথে কানেক্ট করে দেই, এখন কি ঘটবে? এখন কিছুই ঘটবে না। এই নেগেটিভগুলো ওই নেগেটিভগুলোকে সর্বোচ্চ বিকর্ষণ করার চেষ্টা করবে। তোরা এটি কেন আরো দূরে যা। তখন এরা বাধ্য হয়ে কি করবে? এখান থেকে ইলেকট্রনগুলো কোথায় চলে যাবে? ভূমিতে চলে যাবে। এখানে ইলেকট্রন আসছিল আর এখানে গেছে। এখন কিছু পোলাপান আমার কোশ্চেন করবি, কি কোশ্চেন? ভূমিতে কেমনই গেল স্যার? কে ভূমিতে নেগেটিভ চার্জ আছে না, ওটা বিকর্ষণ করবে না। কিন্তু দেখো ডেন্সিটি খুবই কম, ঘনত্ব খুবই কম, ফুরুত করে চলে যায় কোনো একটা জায়গায় কিপচি মেরে বসে পড়বি। তাহলে চলে যাবি কোথায়? ভূমিতে। বিষয়টা কি তোমরা বুঝতে পারছো বাবা? তাহলে এবার যখন ভূমিতে চলে যাবে, এই কটা ইলেকট্রন যখন ভূমিতে চলে গেল, তখন কি আসে না? কোথায় চলে গেল? ভূমিতে। তাহলে এবার আমি যদি ডিসকানেক্ট করে দিই এই জায়গাটা, তাহলে দেখো তো ডিসকানেক্ট করে দিলে কি চার্জে চার্জিত হলো? ধনাত্মক চার্জে চার্জিত হলো। তাহলে এই প্রক্রিয়াটার নাম কি প্রক্রিয়া? আবেশ প্রক্রিয়া। শুধু প্রক্রিয়াটা লিখে নিবা, আর বিষয়টা তো তোমার বোঝা হয়ে গেছে। এই চিত্রটা আঁকানোর দরকার নাই। যদি কখনো ভুলে যাও, আমার ভিডিওটা দেখে নিয়ে ভিডিও এটা মনে করার চেষ্টা করিও। বোঝা গেছে বাবা? খালি প্রক্রিয়াটা তুলে নাও। আবেশ প্রক্রিয়া কাকে বলে? তোলা শেষ? ও তুলে নিছ? ওকে। এবার আরেকটা প্রক্রিয়া থাকলো, কি প্রক্রিয়া? ঘর্ষণের ফলে, ঘর্ষণ পদ্ধতিতে 3 নম্বর। এবার দেখো আমার হাতের দিকে, দেখো এদিকে তাকাও না। এটা কি হাত? বাম হাত। এটা কি হাত? ডান হাত। বাম হাত হলো, আমার কথা শোনো, কেমিস্ট্রি শিখাই। বাম হাত হলো ইলেকট্রোনেগেটিভ আর ডান হাত হলো ইলেকট্রোপজিটিভ। আচ্ছা, বাম হাত যে ইলেকট্রোনেগেটিভ, এ কি ইলেকট্রোপজিটিভিটি একেবারে নাই? আছে। ইলেকট্রোপজিটিভিটির তুলনায় ইলেকট্রোনেগেটিভিটি বেশি, আর এদের ইলেকট্রোনেগেটিভিটির তুলনায় ইলেকট্রোপজিটিভিটি বেশি। কোলোনির কি ইলেকট্রোপজিটিভ না? নাই। কোলোনির কি ইলেকট্রোনেগেটিভিটি একটুও নাই? আছে। কিন্তু তার তুলনায় কোলোনির ইলেকট্রোপজিটিভিটি নাই? আছে। তার তুলনায় ইলেকট্রোনেগেটিভিটি বেশি। ইলেকট্রোনেগেটিভ মানে হচ্ছে ইলেকট্রন লাভার, ইলেকট্রনকে ভালোবাসে। তাহলে এই হাত হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, এই হাত হচ্ছে
পজিটিভ। কি হবে যদি আমি এই দুটো হাতকে একসাথে ঘষি? চার ইঙ্গারে ঘষলে এখানে মাঝখানে স্যার তাপ উৎপন্ন হবে। এই পৃষ্ঠে থাকা যে ইলেকট্রনগুলো সেগুলো এক্সাইটেড হবে, দূরের পৃষ্ঠে ইলেকট্রন এক্সাইটেড হবে। হওয়ার পরে ইলেকট্রনগুলো যখন এক্সাইটেড হলো, ইলেকট্রন যখন দৌড়াদৌড়ি শুরু করলো, তখন ফুরুত করে এইটা থেকে ইলেকট্রন ট্রান্সফার হবে এটাতে, কারণ এই হচ্ছে ইলেকট্রন লাভার। তাহলে এই হাতটা হলো ইলেকট্রো, মানে এটা নেগেটিভ চার্জে চার্জিত হলো, আর এটা পজিটিভ চার্জে চার্জিত হলো। যে কোনো দুটা বস্তু যাদের একটা ইলেকট্রোনেগেটিভিটি একটু বেশি আর একটা ইলেকট্রোনেগেটিভিটি একটু কম, এই জাতীয় দুটো বস্তুকে যদি আমি এইভাবে ঘষি, তাহলে যেটা ইলেকট্রোনেগেটিভ তার মধ্যে ইলেকট্রন ট্রান্সফার হবে, যেটা ইলেকট্রো পজিটিভ সেখান থেকে যেটা ইলেকট্রোনেগেটিভ সেখানে ইলেকট্রন ট্রান্সফার হবে। এই যে ট্রান্সফার করে ফেললাম না, কি প্রক্রিয়ায়? এই প্রক্রিয়ায়, খড়খড় প্রক্রিয়ায়। খড়খড় প্রক্রিয়া কি প্রক্রিয়া? ঘর্ষণ পদ্ধতিতে। তাহলে ঘর্ষণ পদ্ধতি কি পড়লাম বলো দেখি, একটু খালি তুলে রাখতে হবে আমাদের বিষয়গুলো। দুটি বস্তু যাদের একটি তড়িৎ ঋণাত্মক ও অপরটি তড়িৎ ধনাত্মক, দুটি বস্তু যাদের একটি তড়িৎ ঋণাত্মক অপরটি তড়িৎ ধনাত্মক, এ জাতীয় দুটি বস্তুকে ঘষলে ঘর্ষণের ফলে উৎপন্ন তাপ দ্বারা ঘর্ষণের ফলে উৎপন্ন তাপ দ্বারা, রেপ বাদ পড়ে যাচ্ছে, রেপটা ঠিক মতো দিয়ে নিও। ঘর্ষণের ফলে উৎপন্ন তাপ দ্বারা ইলেকট্রন উত্তেজিত হয় এবং ইলেকট্রন উত্তেজিত হয়, ফলে তড়িৎ ধনাত্মক বস্তু থেকে তড়িৎ ঋণাত্মক বস্তুতে তড়িৎ ঋণাত্মক ধয়তে হলো তড়িৎ ঋণাত্মক বস্তুতে ইলেকট্রনের স্থানান্তর ঘটে। দাঁড়াও একটা ইতিহাস বলি, একটু 1 মিনিট আমাকে একটু টাইম দিও, তারপর তোমার আবার লেখনি। এই ঘটনা তোমরা একটু রিলেট করো তো, কি হতে পারে। এই কলমটাকে আমরা চুল দিয়ে গুচির করবো, ইঙ্কে করবো, কোকড়া চুল যাদের তারা একটু ভালো ফিল পাবা, দেখো একটু। এরপরে কাগজের একটু টুকরা যে কোনাকানি থেকে একটু কাগজ কাটো, গুচির করে কাগজের উপর ধরো, দেখো কাগজ কুচির করে আকর্ষণ করে দেখো একটু, ওই যে হয়ে গেছে, অলরেডি একজন করেছে। আর কে দেখে একটু প্র্যাকটিক্যাল করো, ওই যে ওটা হয়েছিল, হ্যাঁ সাবাস, হ্যাঁ গুচির করো, করে ধরো, ধরলে দেখবা এটা কিভাবে ঘটলো, কে বলতে পারবে? যে কাগজের উপর দিলাম, কাগজ তুলে নিল, কিভাবে ঘটে? এখানে বাবা দুটি, আমার দিকে তাকাও, দুটি প্রক্রিয়ার মাধ্যমে ঘটনা সম্পন্ন হয়। একটা হচ্ছে ঘর্ষণের ফলে এই চুল এবং এই কলম, একটা তড়িৎ ঋণাত্মক বেশি আর একটা তড়িৎ ঋণাত্মকতা কম। তাহলে এইরকম করার ফলে হয় কলম পজিটিভ চার্জে চালিত হচ্ছে অথবা নেগেটিভ চার্জে চালিত হয়েছে। এটা বোঝার জন্য আমাদের দরকার তড়িৎ বীক্ষণ যন্ত্র, যেটা কি পজিটিভ চার্জে চালিত হলো নেগেটিভ চার্জে। আমার ওটা নিয়ে মাথা ব্যথা নাই,
তড়িৎবীক্ষণ যন্ত্র বলে দেয় যে এই বস্তুটা পজিটিভ চার্জ চার্জিত নাকি নেগেটিভ চার্জে চার্জিত, ওটা নেওয়ার মাথা ব্যথা নাই। এই বস্তুকে আমরা তড়িৎবীক্ষণ যন্ত্র যদি তোমার চাও আমি পড়ে দিচ্ছি, টেনশন নাই, খুবই সিম্পল জিনিস, 9 10 ছিল। এই বস্তু ধরলাম আমি পজিটিভ চার্জ চার্জিত হয়েছে। এবার আমি যখন খাতার পৃষ্ঠা, এইরকম পৃষ্ঠা ছোট ছোট টুকরা, খাতার টুকরা যখন এরকম রাখবো আর এটাকে যখন নিয়ে আসবো, তখন কি ঘটনা ঘটে? তখন আবেশ প্রক্রিয়া। কেমনে? এই খাতার পৃষ্ঠা হচ্ছে নিরপেক্ষ, এর মধ্যে যে কটা পজিটিভ সে কটা নেগেটিভ আছে। ধরো এটা পজিটিভ চার্জ চার্জিত হয়েছে, এবার যদি আমি একে কাছে নিয়ে আসি, তাহলে এ পজিটিভ চার্জ চার্জিত হয়েছে, এর খাতার মধ্যে থাকা ইলেকট্রনগুলোকে পাঠিয়ে দিবে, এটা কি চার্জ চার্জ হয়েছে? পজিটিভ। তাহলে আমি যদি এভাবে ধরি, তাহলে ইলেকট্রন চলে আসবে এই পৃষ্ঠে আর প্রোটন চলে যাবে, অর্থাৎ পজিটিভ চার্জ চলে আসবে এটি, অর্থাৎ ইলেকট্রনগুলো এই আলগায় এর উপরে চলে আসবে, যার ফলে ইলেকট্রন এই পজিটিভ চার্জ, এটার পজিটিভ চার্জ ওটা নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে, যার ফলে এটা লাগে যায়। যদি স্যার এটা নেগেটিভ চার্জ চার্জিত হতো, তাহলে আমি এটি নিয়ে আসলাম, তখন কি করতো? নেগেটিভ চার্জগুলো চলে যেত নেগেটিভের বিকর্ষণের ফলে এই পৃষ্ঠে, আর উল্টা এখানে অ্যাপিয়ার হতো, মানে দেখা যেত কি পজিটিভ চার্জ, তাও তো আকর্ষণ করতো। তাহলে হোক পজিটিভ হোক নেগেটিভ, খাতার পৃষ্ঠের উপর ধরলে আবেশ প্রক্রিয়া আকর্ষণ করবেই করবে। পজিটিভ হলো, নিয়ে আসলাম, তাহলে এ পাশে চলে যাচ্ছে নেগেটিভ, এ পাশে চলে যাচ্ছে পজিটিভ, আকর্ষণ করলো। ধরো এটা নেগেটিভ হলো, তাহলে এটি নিয়ে আসলাম, তাহলে এই নেগেটিভগুলো চলে গেছে কোথায়? এই পাশে, আর পজিটিভ চলে যাচ্ছে এই পাশে, আবার আকর্ষণ করলো, আকর্ষণ করবেই করবে। তাহলে এই যে মাথায় যে ঘুষলাম, এইটা ঘর্ষণের ফলে একটা থেকে আরেকটা ইলেকট্রন ট্রান্সফার হলো, এবং এটা যখন খাতা পৃষ্ঠে ধরতেছি তখন আবেশ প্রক্রিয়ায় আকর্ষণ করলো। তাহলে এখানে প্রক্রিয়া কটা ঘটে? দুটা প্রক্রিয়া ঘটে, এটাই আমি তোমাকে বললাম। ক্লিয়ার কিনা? তুলে নাও। এখানে আছে কাঁচদ্বন্দ্ব রেশম দ্বারা ঘটলে কি হয়, এই সে এগুলো একটু বই থেকে দেখে নিও বাবা। কাঁচদ্বন্দ্ব রেশম দ্বারা ঘটলে ঘষলে কি হয়, ইমোনাইট দ্বারা ঘষলে কি হয়, ইত্যাদি ইত্যাদি এগুলো আছে, এগুলো একটু বই থেকে তোমরা কি করবা? দেখে নিবা, পড়ে নিবা। তাহলে ঘর্ষণ পদ্ধতি, তিনটা পদ্ধতি আমাদের কি হয়ে গেল? শেষ হয়ে গেল। এবার যেটা হবি সেটা হচ্ছে, তুলে দিচ্ছ যে তুলে নেওয়া শেষ। এবারকার ইম্পর্টেন্ট টপিকস নাম হচ্ছে আধানের কোয়ান্টায়ন বা আধানের কোয়ান্টাইজেশন। আধানের কোয়ান্টায়ন, আধানের কোয়ান্টায়ন, কোয়ান্টায়ন বা কোয়ান্টাইজেশন অফ চার্জ, QUANTIZATION, কোয়ান্টাইজেশন অফ চার্জ বা চার্জ কোয়ান্টাইজেশন, বাংলায় হচ্ছে আধানের কোয়ান্টায়ন বা কোয়ান্টাইজেশন, যাই যেটা বলে কোয়ান্টায়ন বা কোয়ান্টাইজেশন। এটা কি স্যার? চলো দেখে আসি। কোনো বস্তুকে, দাঁড়াও আগে লেখো না, আমি আগে সাজাইলেই, কোনো বস্তুকে, কোনো বস্তুতে চার্জের পরিমাণ, কোনো বস্তুতে চার্জের পরিমাণ, কোনো বস্তুতে চার্জের পরিমাণ, কোনো বস্তুতে চার্জের পরিমাণ, কোনো বস্তুতে চার্জের পরিমাণ মৌলিক চার্জ বা ক্ষুদ্রতম চার্জ, ক্ষুদ্রতম চার্জ, যার আর এক নাম মৌলিক চার্জ। তাহলে কোনো বস্তুতে চার্জের পরিমাণ মৌলিক চার্জ ব্র্যাকেটে ক্ষুদ্রতম চার্জ এর পূর্ণ সংখ্যার গুণিতক হয়, পূর্ণ সংখ্যার গুণিতক হয়। মাথাটা শেষ রে, কি কইল রে, হে ডাব্লু আছে সাথে, টেনশন নাই, তোমাকে বুঝে দিচ্ছি। আমার দিকে এবার তাকান লাগবি, তারপর তোমাকে আমি বুঝে দিচ্ছি। কোন বস্তুর মধ্যে একটা ইলেকট্রন, দুটা ইলেকট্রন, তিনটা ইলেকট্রন, এইভাবে পূর্ণ সংখ্যক ইলেকট্রন, আমার দিকে তাকাও প্লিজ, লিখতে যায় না, পূর্ণ সংখ্যক ইলেকট্রন আদান প্রদান সম্ভব, আদান প্রদান
সম্ভব সম্ভব, কিন্তু এইরকম কোন ইলেকট্রনের অস্তিত্ব নাই। 1.5 ইলেকট্রন, 0.25 ইলেকট্রন, 3.15 সোয়া 3টে ইলেকট্রন, 4.5 ইলেকট্রন, 4.75 ইলেকট্রন, কিন্তু এটা কোন বস্তুর মধ্যে, কিন্তু দাঁড়াও, ধিঙ্কা চিকারি করে ফেলাবো একদম। লা 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 ইয়া লা 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 চি 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 ছাড় চি 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 টিঙ্কাও। কিন্তু কোন বস্তুর মধ্যে এইরকম ভগ্নাংশ আকারে ইলেকট্রন আদান প্রদান সম্ভব না। এটাই চার্জের কোয়ান্টাইজেশন। ভগ্নাংশ অনুসারে ইলেকট্রনের আদান প্রদান সম্ভব না, অনুসারে ইলেকট্রনের আদান প্রদান সম্ভব না। ইলেকট্রনের আদান প্রদান হয় একটা ইলেকট্রন দেওয়া লিখবি, প্রদান সম্ভব নয়, সম্ভব নয়। ধরো রেস্টুরেন্টে খাইতে গেছো, কোথায়? হোটেল, রেস্টুরেন্টে। বিল হচ্ছে 149.25 টাকা। কয়টা এখন বিল দাও, এখন চারানা বিল দাও, দাও। কুটি চারানা প্রচলিত আছে রে, আছে চারানা, আছে আছে কোনো দিন আছে আছে দেখছো চারানা, তাহলে এই টাকা বিল হয়েছে। কি করবা? হয় দেওয়া লাগবে 149 টাকা, না হলে দেওয়া লাগবে 150 টাকা। এত টাকা দিলে তো সমস্যা। এই যে ভগ্নাংশ আকারে টাকা দেওয়া সম্ভব না। বিল হচ্ছে এরে 142.2 টাকা। 0.2 করতে গেছে, তাহলে হয় দেওয়া লাগবে 143, অথবা দিতে হবে 142। তাহলে ভগ্নাংশ আকারে ইলেকট্রনের আদান প্রদান সম্ভব না। হয় পূর্ণ সংখ্যক ইলেকট্রন দিতে হবে, অথবা পূর্ণ সংখ্যক ইলেকট্রন নিতে হবে। দাঁড়াও, কথা আছে মেলা, বাড়ির যেহেতু চিন্তা করবার কান দিবা। হোয়াট ইজ মৌলিক চার্জ বা ক্ষুদ্রতম চার্জ? মৌলিক বা মৌলিক চার্জ বা ক্ষুদ্রতম চার্জ কাকে বলা হয়? ক্ষুদ্রতম চার্জ কাকে বলা হয়? একটি ইলেকট্রনের চার্জ হচ্ছে জগতের সবচেয়ে ক্ষুদ্রতম চার্জ। তো একটা কথা থেকে গেল, এটা মনে মনেই কই আমি, তুমি না শোনা ভালো। সবাই কানের মধ্যে এঁকে দাও, আমি কয়ে যাই, কানের মধ্যে এঁকে দাও। হ্যাঁ একেবারে, হ্যাঁ দেশো জোরে দাও, যাতে আমার কথা শুনতে না পাও। তবে কোয়ান্টাম মেকানিক্সে কোয়ার্টজ অর্থাৎ ইলেকট্রনের 4 ভাগের 1 ভাগ, ইলেকট্রনের 4 ভাগের 1 ভাগ, ইলেকট্রনের অর্ধেক ভাগ, এই চার্জগুলোর অস্তিত্ব আছে। তবে সেটা কোয়ান্টাম মেকানিক্সে, আমরা কি কোয়ান্টাম মেকানিক্স পড়তেছি, ওটা হাই থটের একটা জিনিস। আমাদের এই পদার্থবিজ্ঞান অনুযায়ী সবচেয়ে ক্ষুদ্রতম চার্জ হচ্ছে কি? ইলেকট্রনের চার্জ, যাকে বলা হয় ফান্ডামেন্টাল চার্জ বা মৌলিক চার্জ। তাহলে বলো, একটি ইলেকট্রনের চার্জকে মৌলিক চার্জ বা ক্ষুদ্রতম চার্জ বলে। ওয়াও ওয়াও ওয়াও, এই যে কোট করে রেখে দাও। একটা ইলেকট্রনের চার্জ কত ভাই? কত ভাই? ই সমান সমান ইলেকট্রনের চার্জ -1.6 × 10⁻⁻19 কুলম। এটাই সবচেয়ে ছোট চার্জ, এটাই সবচেয়ে ছোট চার্জ, এর থেকে নাই। কোয়ান্টাম মেকানিক্স বাদ দাও, এর নিচে আর চার্জ নাই। এটাই সবচেয়ে ছোট চার্জ, একটা ইলেকট্রনের চার্জ। তাহলে একটা ইলেকট্রনের চার্জ কত রে? একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 × 10⁻19 কুলম। এটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ। এটাকে বলা হয় মৌলিক চার্জ বা ক্ষুদ্রতম চার্জ। এটাই বলা হয়েছিল। এখন তুমি সংখ্যাটা পড়ে দেখো, মজা পাবা। কোনো বস্তুতে চার্জের পরিমাণ, কোনো একটা বস্তুতে চার্জের পরিমাণ করতে হবে, মৌলিক চার্জ বা ক্ষুদ্রতম চার্জ এর পূর্ণ সংখ্যার গুণিতক হয়। এলে হচ্ছে পূর্ণ সংখ্যার গুণিতক।
এই যে এগুলা 1 2 3 4 4টা ইলেকট্রন, 5টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন, 100 ইলেকট্রন, 200 ইলেকট্রন, 500 ইলেকট্রন, 1000 ইলেকট্রন, 1 কোটি ইলেকট্রন তুমি বার করতে পারবা, দিতে পারবা, কিন্তু 1 কোটি 0.1 ইলেকট্রন সম্ভব না। এটা হলো আধানের কোয়ান্টায়ন, যা কিনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইন্টারমিডিয়েট। সো মাচ ইম্পর্টেন্ট আধানের কোয়ান্টায়ন, সো মাচ ইম্পর্টেন্ট, বা আধানের কোয়ান্টাইজেশন খুবই গুরুত্বপূর্ণ। আধানের কোয়ান্টাইজেশন তার মানে কি, আমাদের এই যে ভগ্নাংশ আকারে ইলেকট্রন আদান প্রদান সম্ভব না। ইলেকট্রন আদান প্রদান করতে চাইলে পূর্ণ সংখ্যক অনুযায়ী ইলেকট্রন আদান প্রদান করতে হবে। এটাই আধানের কোয়ান্টাইজেশন, এটাই আধানের কোয়ান্টাইজেশন, এটাই আধানের কোয়ান্টাইজেশন। এটাকে আমি আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব। তাকাও এদিকে, আধানের কোয়ান্টাইজেশন শেষ হয়নি। এটা একটা গোলক, এই গোলক থেকে যদি আমি একটা এই গোলক থেকে যদি আমি একটা ইলেকট্রন বার করে নেই, তাহলে বার করে নিছি, কিন্তু তাহলে এখানে ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হয়েছে, ঘাটতি সৃষ্টি হয়েছে কি হয়নি স্যার? ঘাটতি সৃষ্টি হয়েছে। তাতে এটা কি চার্জে চার্জ হয়েছে? প্লাস চার্জে। কতটুকু চার্জে চার্জ হয়েছে? 1.6 × 10⁻⁻19 কুলম চার্জে চার্জিত হয়েছে। যদি আমি এখানে একটার পরিবর্তে দুটা ইলেকট্রন বার করে নিতাম, তাহলে এখানে এই পরিমাণ চার্জে চালিত হতো 2 × 1.6 × 10⁻⁻19 কুলম চার্জে চালিত হতো। তিনটা ইলেকট্রন বার করলে 3 × এটা হতো। যদি ইলেকট্রন দিতাম তাহলে নেগেটিভ চার্জে চালিত হতে, যেহেতু ইলেকট্রন নিচ্ছি তাহলে পজিটিভ চার্জে চার্জিত হচ্ছে। এটার উপর বেসিস করে তোমাকে আমি একটা কোশ্চেন দিচ্ছি, মাথা খাটাও। কোনো বস্তুকে তুলে মাথা খাটাও, 8.2 × 10⁻⁻19 প্লাস 8.2 × 10⁻⁻19 কুলম চার্জে চার্জিত করা সম্ভব কি? চেক ইট। এই চার্জে চার্জিত করা সম্ভব কি? চলো দেখি সম্ভব কিনা। খেয়াল করো 1.6 × 10⁻⁻19 কুলম চার্জে চার্জিত করা যায় কয়টা ইলেকট্রন সরালে? একটি ইলেকট্রন সরালে, সরালে। অতএব 8.2 × 10⁻⁻19 কুলম চার্জে চার্জিত করা যায়। বাবা কয়টা ইলেকট্রন সরালাইছে চেক করে দেখি। 8.2 × 10⁻⁻19 ভাগ, ওটাতে ভাগ হবি 1.6 × 10⁻⁻19, কুদ কাটাকাটি 5.125টি ইলেকট্রন সরালে এই পরিমাণ ধনাত্মক চার্জে চার্জিত করা সম্ভব। কিন্তু এই ইলেকট্রন কি সরাতে পারবা? অতএব সম্ভব নয়। দ্যাটস ইট। দাঁড়াও, এখন শেষ হয়নি এই বিষয়টা, দাঁড়াও শেষ হয়নি এই বিষয়টা, আমার দিকে দেখো নাহলে পাগলা হয়ে যাব। এই বিষয়টা এই সূত্রের মাধ্যমে সলভ করা হয়, ভালো করে মনোযোগ দিও। কিউ সমান এন ই, এন সেই সংখ্যা যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সম্ভব, পূর্ণ সংখ্যা না হলে সম্ভব না। সত্যি নাকি দেখি তো। এন সমান কি হয় রে? কিউ ই। কিউ মানে 8.2 × 10⁻⁻19 আর ই মানে হলো 1.6 × 10⁻⁻19। এটার নামে হচ্ছে 5.125 এতটি, যা কিনা ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ হলে এই পরিমাণে ইলেকট্রন সরানো সম্ভব না। যদি পজিটিভ চার্জ চার্জিত করতে বলে তাহলে ইলেকট্রন সরাতে হবে। আহা কথা শুনে না,
যদি পজিটিভ চার্জ চালিত করতে হয় তাহলে ইলেকট্রন সরাতে হবে, আর যদি নেগেটিভ চার্জ চালিত করতে হয় তাহলে ইলেকট্রন দিতে হবে। এখন শোনো, ওপর ক্লাসের বই এই সূত্রটা এভাবে দেওয়া নাই, দেওয়া আছে এরকম করে কিউ সমান প্লাস মাইনাস এন ই, সরানোর জন্য একটা, আবার ইলেকট্রন বের করানোর জন্য একটা সূত্র, আবার ইলেকট্রন দেওয়ার জন্য আরেকটা। এই জন্য এখানে কি দেওয়া হয়, কিন্তু আমরা প্লাস মাইনাস দেব না। কি করব, এন এর মান বার করব, বলবো এন এর মান বার করে বলবো যে এই কটা ইলেকট্রন যদি দেওয়া হয় তাহলে এটা নেগেটিভ চার্জ চালিত হবে। আর আরে ভাই ধরো এটা আমার নেগেটিভ চিহ্ন দিয়ে দিছে, আমি এন এর মান কি সুন্দর করে বার করব, আমি ওই চার্জের পরিমাণ খালি বসাবো, বসে এখানে কি সুন্দর করে বার করব, বার করে এর মান কত হচ্ছে এইটা, আমি বলবো এটা ইলেকট্রন যেহেতু নেগেটিভ দিচ্ছে তাহলে এই পরিমাণ ইলেকট্রন দেওয়া সম্ভব না, কারণ তুমি জানো ইলেকট্রন দিলে কী হয়, নেগেটিভ চার্জ চালিত হয়, আর ইলেকট্রন বের করে নিলে কী হয়, পজিটিভ চার্জ চালিত হয়। এই কথা আমি তোমাকে বললাম। তাহলে আমরা এই ভেজালের মধ্যে যেতে চাচ্ছি না, আমরা শুধুমাত্র এই সূত্রখানা মনে রাখবো আর এন এর মান বার করবো, কিউ এর পরিমাণ বসাই দেবো, কিউ এর পরিমাণ বসাবো, বসে দিয়ে সূত্রখানা বের করবো। শোনো, এটা কোন জায়গাতে অ্যাড করা আছে ওপর ক্লাসের বইয়ে, এই জায়গাতে অ্যাড করা আছে। কোন সূত্রের মাধ্যমে বের করা হয়, কিউ সমান সমান এন ই, এই সূত্রের মাধ্যমে এটা বের করা হয়। এন মানে এখানে কত, 1 2 3 4 ডট 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 ডট, এই জায়গাতে লেখা আছে যে এই সূত্রের মাধ্যমে এন এর মান বের করা হয়। এন এর মান যদি ভগ্নাংশ হয় সম্ভব না, এন এর মান যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সম্ভব। এটাই আমি তোমাদের সাথে এটা অ্যাড করে দিলাম। আর এখানে তোমরা সংক্ষেপে তোমরা তুলে রাখবা বাবা, এখানে এইভাবে দুটি প্রক্রিয়া সম্পন্ন করে রাখবা যাতে তোমার কোনো ঝামেলা না হয়। এটা শর্ট প্রসেস আর এটা থিঙ্কিং প্রসেস, এটা হচ্ছে লং প্রসেস। বাবা এখানে এমন কিছু বলবো না বা এমন কিছু করবো না যে তোমরা পড়াশোনা বুঝবা না, এটা করাই হারাম। যত সহজ করে সঠিক জিনিসটা পড়ানো যায় ততই আমাদের মঙ্গল। দেখো তো, চেক করো তো এটা সম্ভব কিনা। 3.2 ইন্টু 10⁻⁻19 কুলম চার্জে চার্জিত করা সম্ভব কিনা। চেক ইট। সম্ভব। আমরা কি জানি, কিউ সমান এন ই, এন সমান কিউ ভাগ ই। কিউ মানে হলো 3.2 ইন্টু 10⁻⁻19 ডিভাইডেড বাই ই হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19। এই কাটাকাটি এখানে আসবে 2। পূর্ণ সংখ্যা নাকি অপূর্ণ সংখ্যা, অতএব সম্ভব। তাড়াতাড়ি করো, দ্রুত দ্রুত দ্রুত, এগুলো আসবে পরীক্ষার। আগামী কোয়ান্টাম থেকে এগুলো পরীক্ষাতে আসবে। কোন বস্তুকে দেখাও আমারে, বস্তুকে 2.5 কুলম চার্জে চার্জিত করা সম্ভব কি, সম্ভব কি। নাও বলো, সম্ভব। এটা কি সম্ভব, তাহলে সেটা কিভাবে বলবা, এটা কি সম্ভব। চলো দেখে আসি। তোমরা অলরেডি মনে অ্যান্সার বের করছো। কিউ সমান আমরা কি জানি, এন ই। এন সমান কি হবে ভাই, কিউ বাই এ সমান সমান কিউ এর মান হচ্ছে 2.5 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻⁻19। বাবা কত হচ্ছে রে, 1.56। আর কিছু আছে, 25। আর কিছু আছে, আর কিছু আছে, আর কিছু আছে, আছে 10⁻19। এই তো, এটা তো নাকি, এটা তো নাকি। তাহলে এটা ভগ্নাংশ বিদায় সম্ভব না, হলো না, হলো না। এটা ভগ্নাংশ, এটাকে ভাঙ্গত 15625।
1 2 3 4 4 শোনা গেছে 19 থেকে 4 গুণ শোনা গেলে কটা থাকে রে 15টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 হ্যাঁ এটা কি ভাগ নাংছ না পূর্ণসংখ্যা অতএব সম্ভব চার পচালো রে এইটুকু দেখে সিদ্ধান্ত কে তোমাকে নিবের কথা এইটুকু থেকে সিদ্ধান্ত তোমাকে কে নিবের কথা লে ওর সাথে কতগুলো শূন্য আছে এইটুকু থেকে সিদ্ধান্ত নেওয়া যাবে না পুরোটা দেখে সিদ্ধান্ত নিবা পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ ওয়ে ওয়ে তাড়াতাড়ি করো দ্রুত করো দ্রুত করো দ্রুত করো দ্রুত করো কোন বস্তুকে +1 কুলম্ব চার্জে চার্জিত করতে চাইলে কতটি ইলেকট্রন সরাতে হবে কতটি ইলেকট্রন কতটি ইলেকট্রন সরিয়ে নিতে হবে নিতে হবে তাড়াতাড়ি করো প্লিজ বলো তাড়াতাড়ি বলো তাহলে রে কেমনি করবো স্যার বলো কেমনি করবো মুখস্থ রাখবা কিন্তু ডাটাটা মুখস্থ রাখবা 1.6 × 10⁻⁻19 কুলম্ব চার্জে চার্জিত করতে সরিয়ে নিতে হয় কটা ইলেকট্রন করতে একটি ইলেকট্রন সরিয়ে নিতে হয় সরিয়ে নিতে হয় সরাতে হয় অতএব 1 কুলম্ব চার্জে চার্জিত করতে চাইলে সরাতে করতে হয় বাবা উপরে হবে 1 নিচে হবে 1.6 10⁻⁻19 এটা হবে 6.25 নাকি 25 × 10⁻18টি ঠাসা মগস্ত একটা ইলেকট্রন যদি তুমি সরিয়ে নিতে পারো তাহলে কি হবে বাবা এটা কি ভগ্নাংশ ফালতুরা বলো 6 2 5 কটা শূন্য বিরে 16টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এতটি ইলেকট্রন সরাতে হবে এই যে যখন নামে যাচ্ছি তখন এই কথা কোশ্চেন আসছিল স্যার এটা কি স্যার লে এটা কি টি না ইলেকট্রন সংখ্যা না একটি গুণে গুণে যদি তুমি একটা ইলেকট্রন সরাও তাহলে কয় কুলম্ব চার্জ জারিত হবে 1 কুলম্ব চার্জ জারিত হবে যদি গুণে গুণে একটা ইলেকট্রন কোনো বস্তুর মধ্যে দাও তাহলে কয় কুলম্ব নেগেটিভ চার্জ জারিত হবে 1 কুলম্ব নেগেটিভ চার্জ জারিত হবে যদি একটা ইলেকট্রন সরাও তাহলে কয় কুলম্ব নেগেটিভ চার্জ জারিত হবে পজিটিভ চার্জ জারিত হবে 1 কুলম্ব এই দেখে কয় কোটি হয় একক দত্তক তত্ত্বক কাদার অদ্যুৎ নক্কন নির্দুৎ কতি হ্যাঁ একক দত্তক তত্ত্বক কাদার অদ্যুৎ নক্কন নির্দুৎ কতি হ্যাঁ 625 কোটির কোটি 625 কোটির কোটি যদি তুমি বার করে নাও তাহলে 1 কুলম্ব চার্জে চার্জিত হবে কোটি রে 625 কোটির কোটি এটি একখান কোটি এটি একখান কোটি নট কোটি 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 আর কোটির কোটি এক না তাহলে কোটির কোটি 625 কোটির কোটি যদি বার করে নাও তাহলে কি হবে 1 কুলম্ব চার্জে চার্জিত হইবে ক্লিয়ার বাবারা সব ঠিকঠাক আছে লা 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 ও লা 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 দূরের সমাকৃতির গোলক আমি ধরবো কিন্তু ভাই না পারলে কিন্তু অপমান দূরের সমাকৃতির গোলক আমি ইতিমধ্যেই তোমাকে বলে নিছি যদি গোলক দুটি পরিবাহী হয় না হলে কিন্তু চার্জের স্থানান্তর সম্ভব না
আমরা যদি গোলকে এভাবে চার্জ রাখতে চাই, চার্জ কি থাকবে এখানে? না, দূরে পৃষ্ঠে চলে যাবি। বাট বোঝানোর সত্ত্বে আমি ভিতরেই রেখে দিই। এটা গোজামিল, তাও মেনে নাও। আমরা জানি ইঙ্কের চার্জ রাখলে পৃষ্ঠে চলে যায়। চার্জকে কখনো ইঙ্কের বন্দি কারাগারে রাখা যায় না। যদি এটা পরিবাহী হয়, একজন আর কোনো বিকর্ষণ করবে, দূরে চলে যাবি। তাহলে রে কয়টা প্লাস 8টা, 1 2 3 4, কয়টা মাইনাস? কি হবে যদি আমি এইটাকে এর সাথে কানেক্ট করে দেই? হাঁটি পা করে সামনে আগাবো। গভীর মনোযোগ দিবা এই মুহূর্তে। কমন জিনিস। স্যার কি আর হবে? এ পাশে নেগেটিভ চার্জ, মানে এ পাশে বিভব নিম্ন আর এ পাশে বিভব উচ্চ। এখানে দুই পাশে বিভব সমান না হওয়া পর্যন্ত চার্জের আদান প্রদান করতে থাকবে। কিভাবে আদান প্রদান করা যায়? প্রোটন তো দৌড়াতে পারে না স্যার, দৌড়ায় কে? এই ইলেকট্রন দৌড়। এ বাবু নিউট্রাল হ। ইয়ে এসে করছে বাবু কি? বাবু নিউট্রাল হ। নিউট্রাল হ। তাহলে যেগুলো নিউট্রাল হয়ে গেল, বলে আমরা কি করবো এখন? আরে ভাই, কমন সেন্স থেকে বোঝাচ্ছে প্লিজ, এগুলো লাগবে আমার ভবিষ্যতে। এটি যা বুঝবা ওটাই লেখা, ওটাই বোঝা প্লিজ। দেখো তো কে বুঝিচ্ছে না। এই স্যার এখন কি হবি স্যার? তাহলে কি 4টা প্লাস আর ওটা 0, দুই পাশে বিয়োগ কি সমান হয়েছে? মনোযোগ, আমি 5 মিনিটে ছেড়ে দেবো, কিন্তু মনোযোগ দিতে হবে। দুই পাশে বিয়োগ কি সমান হয়েছে? না, সমান হয়নি তো স্যার। এখন সমান করলে ইচ্ছে কেমন হবি স্যার? তার কোনো জায়গা নাই কেন? এখানে 4টা প্লাস বলে কি এখানে প্লাস মাইনাস নাই? অসংখ্য আছে। এখানে কোনো কিছু নাই মানে কি প্লাস মাইনাস নাই? আছে। নিউট্রাল মানে কি প্লাস মাইনাস নাই? আছে। তাহলে কি আরো অধিক সংখ্যা কি আছে? প্লাস মাইনাস প্লাস, যা লাগবে সে তুমি টান মারবা। এখানেও প্লাস মাইনাস আছে, ওগুলো আমি দেখিচ্ছি না। তাহলে এবার কি হবে? দুই পাশের বিভব সমান করার জনিত কারণে এই ইলেকট্রন খানা পরিমাণে লালা করে ফেলবি, নিউট্রাল করে ফেলবি। এখন করা আছে প্লাস করা আছে, ওটি করা আছে, একটা সমান আছে। ও লালা জিঙ্গালেলা করা হলো 2টা প্লাস। আর এটি এখন আর ইলেকট্রন আদান প্রদান হবে না, এখন এই রকম থাকিবে এইভাবে ইলেকট্রনের আদান প্রদান হয়। একটা উদাহরণ দিয়ে হলো না স্যার, আরো লাগবে স্যার। চলো, এরকম হলে কি হবে বলো? থেকে ভাবো নিজেরা ভাবো কিন্তু এরকম হলে কি হবে? এর মধ্যে কটা চার্জ আছে? বন্দি কারাগারে রাখছি। দেখো 1 2 3 4 5 6, 1 2। এখন কি হবে স্যার? দেখান আপনি প্যাচে পড়েন আর আমি দেখি আপনি প্যাচে পড়ছেন, এটা আমি দেখতে চাই। নাও এখন কি হবে? এখন আর কি হবে বলো? এখন ওই যে আগের কথা, মনোযোগ আছে তো নাকি? গভীর মনোযোগ একদম। স্যার এখন কেমনি কি করবি? দূরের চার্জ সমান করেন। তাহলে কি বলবো প্লাস উঠে যাবি? না, আমি খেলা খেলবো কাকে নিয়ে? ইলেকট্রন নিয়ে। তাতে তোমার মাথা যাক আর থাক, প্লাস মাইনাস যা লাগবে দিয়ে নিচ্ছি। এটি কি প্লাস মাইনাস নাই? আছে। তাহলে স্যার নিউট্রাল কলেজ, এর থেকে একটা মাইনাস আসে, কি করবি? ওয়ে নিউট্রাল। এটি প্লাস কটা হলো রে? 3টে। এটি কটা হলো? কটা আছে? 4টে। কয়কে রে? 1 2 3 4 5। এতে আর একটা আসলো, নিউট্রাল করে ফেললো। এটি কটা পজিটিভ হলো রে? এটি কটা সমান হয়েছে? আর কোনো চার্জ যাবি না। ইসিরি এরকম। ক্লিয়ার নাকি? ক্লিয়ার না? মনোযোগ দিও, গভীর মনোযোগ। কে আছে যে মনোযোগ দিচ্ছে না? আমার মতো করে চিত্রটা সম্পূর্ণ করতে দাও স্যার। আবার প্যাচে ফেলাবো আমি আপনাকে। মাইনাস কটা মাইনাস হলো? 3 3 6টা, 1 2। এবার কি হবি স্যার বলো? এবার কি হবি স্যার? এটা কানেক্ট করে দাও দেখি কি হয়। কানেক্ট করে দিলাম, কি হয় দেখি। এখন রোল প্লে করবি কে? সরাসরি মাইনাস।
তাই না? তাহলে কি হবে? মানে যে তেল লাল্লা লাল্লা এখন করা হলো এটি 1 2 3 4 5 এটি করা হলো এই যে লাল্লা করা হলো। আর কোনো চার্জ যাবি? তবে দুটের উপাদান এবং আকৃতি কি হতে হবে? সেম। কারণ বিভব সেম তাহলে স্যার আকৃতি ভিন্ন হলে কি হবে স্যার? আরে ভাই ওটাই তো আমার টপিকস, ওগুলি তো আমার ভিতরে পড়বো, সেগুলোতে কতগুলো পড়ে যাচ্ছে যে এটার আকৃতি ভিন্ন, ওটার আকৃতি ভিন্ন, তাহলে স্যার কেমনি এই অবস্থায় যে এই যে দুটের বিভব যে সেম না, আচ্ছা এইটার আর এটার বিভব এখন দেখো তো কি সেম না? এর মধ্যে যে কটা চার্জ এর মধ্যে সে কটা চার্জ না, এই দুটের বিভবকে বলা হবে কমন বিভব। অন্নাম আল মামুন, অন্নাম আল মামুন, কমন আল মামুন, এর নাম কমন আল মামুন। এবার খেয়াল করো তো, কারো কোনো কোশ্চেন আছে এখানে? খালি বাড়ি যাও ধান্দা? জি স্যার বাড়ি যেতে হবে না আমার কোশ্চেন আছে। যদি এমন হয় তাহলে কি হবে? আমি এক একটা করে ইলেকট্রন প্রোটন ধরছি, কিন্তু এক একটা করে, যাতে তোমার কোনো কোশ্চেন না থাকে। দেখো আমাকে তুমি প্যাচে ফালাও, দেখো আমি প্যাচে পড়তে চাই 1 2 3 4 5 6, 1 2 3 প্যাচে পড়ে যান, আমি দেখব আপনি প্যাচে পড়ে যান। গিয়েছি, এখন কি হবে? চেক ইট। আয় বাবা দেখে যা, দুটি সাপ রেখে যা, আয় 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 আর একটা আয়, এবার তুই কেন বসে থাকবি, তুইও আয়। এই তো কারবার। এখন কি হবি নি স্যার? এখন আর কি হবি? এটা অনেকগুলো প্লাস আর মাইনাস আছে স্যার। ওকে, তাহলে একটা লেও, আরো আছে স্যার প্লাস মাইনাস স্যার, মেলা আছে স্যার। একটা লেও নিচ নিচি স্যার, চলো ড্যাং 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 ডুম হয়ে হয়ে। এটি কটা প্লাস হলো? এটি কটা হলো? ইয়ে আল্লাহ, এখন কি হবি? এটা আর একটা ধরো, এটি প্লাস কটা রে? একটা। ওটি কটা? তাহলে এখানকার বিভব বেশি, এখানকার বিভব হবি। এর থেকে আর একটা ইলেকট্রন কি করবি? ড্যাং ড্যাং করে এই পাশে যাবি। যখন এই পাশে যাবি, এটি বিভব কি হলো? বেশি, ওটি কি হলো? কম। তাই হলো না? বিষয়টা বুঝছো তো? তুমি দেখতে পাবা, একটু আগেই তুমি দেখতে পাবা যেখানে দুটিয়া পজিটিভ আর ওটির মধ্যে শো করছে কটা পজিটিভ? একটা। ফাইনালি আবার একটু পরে তুমি দেখবা ও মা এটি দুটে, ওটি কটা? ওমরা গেলে এমরো বিভব কম হচ্ছে, ওমরা বিভব বেশি হচ্ছে, ওমরা গেলে ওমরা কম হচ্ছে, এমরো বেশি হচ্ছে, অসমতা হচ্ছে। তাহলে একবার ওমরা দৌড়চ্ছে, একবার ইলেকট্রন এমরো দৌড়চ্ছে, একবার ওমরা দৌড়চ্ছে, একবার এমরো দৌড়চ্ছে। এই দৌড়ের কোনো শেষ নাই। বুঝেছ? গুড। কমন সেন্স। কার কার সমস্যা হলো কও দিকে আমার? কি সমস্যা বাবা? এর গভীর মনোযোগ দিলেই তো বোঝা যায়, ধীরে ধীরে এলে ঠিক হয়ে যাবি। আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্ন এইটা। এই সময় তো তোমার আরো সেই ভালো লাগার কথা, কেন ভালো লাগবে না? সমাকৃতির দূরে গোলক, এর মধ্যে চার্জ আছে 4 কুলম, এর মধ্যে চার্জ আছে 2 কুলম। কি হবে যদি দুটোকে কানেক্ট করি? মনোযোগ, সেই মনোযোগ। কি হবে বলো স্যার? কি আর হবে? কেমনে হবি বলো? বলো তো দেখি, কোথায় ইলেকট্রনের আধিক্য বেশি, ইলেকট্রনের আধিক্য কম কোথায়? এই পজিটিভ মানে কি? ইলেকট্রনের ঘাটতি নাকি আধিক্য? ঘাটতি। তাহলে এখানে ইলেকট্রনের ঘাটতি, এখানেও ঘাটতি, বাট এখানে ঘাটতি কম। তাহলে ইলেকট্রনের ঘাটতি এখানে কি? ঘাটতি কম। আর এখানে ইলেকট্রনের ঘাটতি কি? ঘাটতি বেশি। ইলেকট্রনের ঘাটতি কম, তার মানে ইলেকট্রন এখানে বেশি, আর ইলেকট্রনের ঘাটতি এখানে বেশি, তাহলে ইলেকট্রন এখানে কম। ঘাটতি কম, ঘাটতি বেশি। ঘাটতি কম মানে ইলেকট্রন বেশি, আর ঘাটতি বেশি মানে ইলেকট্রন কম। বুঝছো না? বুঝো নি? এবার কি ঘটবে? এখান থেকে 1 কুলম চার্জ ওইখানে ট্রান্সফার হবে, হয় এখানে হবে 3 কুলম,
ওখানে এক বাইরে দেবে হবি 3 কুলম, দুই পাশে বিয়োগ কে গেল সমান। কয় কুলম ট্রান্সফার হয়েছে রে? উল্টা দিকে তুমি দেখতে পাইবা এখান থেকে 1 কুলম ইলেকট্রন, কি টন ইলেকট্রন, 1 কুলম সি, এটা কিন্তু সি, 1 কুলম ইলেকট্রন এই পাশ থেকে এই পাশে চলে যাচ্ছে। কে? ইলেকট্রনের ঘাটতি, ইলেকট্রন কি ছিল বেশি, আর এখানে ইলেকট্রন কি কম। আরে ভাই প্লাস যেদিকে যায় তার উল্টো দিকে ইলেকট্রন যায়, আসলে ইলেকট্রন উল্টো দিকে যায়, মনে হয় যে প্লাস উল্টো দিকে চলে যাচ্ছে, তাহলে মনে হচ্ছে প্লাস ওই দিকে যাচ্ছে, আসলে প্লাস ওই দিকে যাচ্ছে, 1 কুলমের দিকে যাচ্ছে না, আসলে ইলেকট্রন 1 কুলম এদিকে আসছে। 1 কুলম ইলেকট্রন, 1 কুলম ইলেকট্রন মানে কি বলছি না, মুখস্থ রাখবা 6.25 ইন্টু 10⁻18টি ইলেকট্রন এখান থেকে এখানে আসছে। বিদায় এখানে 2 এর থেকে কয় কুলম হয়েছে? 3 কুলম। এখানে 4 এর থেকে কয় কুলম হয়েছে? 3 কুলম। এখানে ইলেকট্রনের আদান প্রদান হয়েছে, অর্থাৎ এখান থেকে প্রদান আর এখানে আদান, দিলে প্রদান মানে গ্রহণ না, আদান ওই দিচ্ছে আনি নিছে, শেষ। ওই দিচ্ছে আনি নিছে, কয়টি দিচ্ছে রে? 1 কুলম ইলেকট্রন। 1 কুলম ইলেকট্রন মানে এতটি ইলেকট্রন এখান থেকে এখানে আসছে, এতটি ইলেকট্রন এখান থেকে এখানে আসছে। বুঝছো না বোঝনি? ক্লিয়ার? তাহলে 4 কুলম, এটি কয় কুলম ছিল? 2 কুলম। পরে এটি কয় কুলম হয়েছে? ওটি কয় কুলম হয়েছে? আসলে যা করা হয়েছে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করা হয়েছে, 2 যোগ করে কি হয়েছে? 2 দিয়ে ভাগ করা হয়েছে। বলো দেখি, বলো। এটি হলো -6 কুলম, এটি হলো কারা পারবি দেখি তো 2 কুলম। কি হবে কানেক্ট করলে? বলো কি হবে? ভিতর থেকে বিষয়টা দেখে আসি, চলো একটু চিন্তা করো তো কি হবে, বলো ভাই। প্রথমে না বোঝা একটা 8 ভাই, বলো এটি কি হবে ভাই? আমি বলবো কি হবে, এই 2 কুলম দিয়ে এখানকার 2 আগে ভ্যানিশ হবে, তাহলে হাতে থাকবে কত? -4। তাহলে -4কে 2 ভাগে ভাগ করে দিলে হবে -2, আর এখানে হবে -2 কুলম। এটা ইনিশিয়াল আর এটা কি ফাইনাল। এখানে কয় কুলম চলে যাচ্ছে? হলো না, কয় কুলম চলে যাচ্ছে? এখানে কয় কুলম ছাড়ে দিছে? কে ছাড়ে দিছে ভাই? কি হয়েছে বলো, বলো। 4 থেকে বাদ দিলে কত হচ্ছে? 6 থেকে বাদ দিলে কত হচ্ছে? 4। তাহলে কয় কুলম? আচ্ছা এখানে মানে আমরা একটু দেখে আসি, তোমাদের বুঝতে সমস্যা হয়। ঘাটতি কোথায় কম? এখানে ইলেকট্রন কি এটা আধিক্য, আর এখানে ঘাটতি, তাই তো ছিল। তাহলে এটা তো পূরণ করা লাগবে ভাই, না পূরণ করলে বিয়োগ কেমনি সমান হবে? দুটো সেম সেম হওয়া লাগবে না? সেম সেম না হলে বিয়োগ কেমনি সমান হবে? কিউ সেম না হলে ভি সমান কে কিউ বাই আর, কিউ সেম না হলে কেমনি সমান হবে? তাহলে বলো, এখানে আধিক্য বেশি আর এখানে ঘাটতি, এখানে আধিক্য ঘাটতি, তাহলে তেমনি ট্রান্সফার হবে। তাহলে তেদিকে যাচ্ছে ইলেকট্রন, কটা ইলেকট্রন গেছে? 4 কুলম ইলেকট্রন গেছে। ই কয় কুলম গ্রহণ করছে? 4 কুলম গ্রহণ করছে, আর এই ছাড়ে দিচ্ছে কয় কুলম? কি এখান থেকে ইলেকট্রন আধিক্য না, এখান থেকে আধিক্য থেকে কোথায় চলে গেছে? ঘাটতিতে। কয় কুলম চলে গেছে? 4 কুলম। এটা কেমনি বুঝলেন? -6 যোগ 4 সমান কত হয়? -2। এটা কত? 2 যোগ, সরি এটা তো গ্যাসে 4 কুলম, তাহলে এর মধ্যে ঢুকছে, তাহলে -4 সমান কত হলো? -2। ই ছাড়া দিছে, তাহলে প্লাস করছে, ই দিছে, বুঝছো নাকি বোঝো নি? তাহলে ই দিছে, ছাড়া দিছে না, দিছে না 4 কুলম দিছে না, ইলেকট্রন কি দিছে? ইলেকট্রন, ইলেকট্রন দিছে না 4 কুলম, তাহলে 4 কুলম ইলেকট্রন দিলে। আচ্ছা এটা কি তোমার ঝামেলা হচ্ছে? হচ্ছেই তো স্যার, এটা দেখি তো করো তো দেখি। হ্যাঁ ঝামেলা হবে কে? সমস্যা কোন জায়গা? এটা হলো 2 কুলম, এটা হলো -6 কুলম। এবার দেখি তো কি কয়। আচ্ছা এটা তো একই হলো, এটা তো একই হলো স্যার,
এটা কি হলো স্যার? এটা দিলাম 6 কুলম, এটা দিলাম প্লাস না মাইনাস 2 কুলম। এখন কি হবে? না এবারে মানে নিতে পারবি। এটা কি আধিক্য, এবারে মানে নিতে পারবি। এটা হলো আধিক্য মানে বেশি আছে, আর এখানে হচ্ছে ঘাটতি মানে কি সমস্যা দেখি। ঘাটতি, আধিক্য থেকে ঘাটতি দিয়ে কি আসবে? ইলেকট্রন আসবে। এটা ইলেকট্রন আধিক্য বেশি, এখানে ঘাটতি বেশি, তাহলে অধিক যেহেতু এটা এর থেকে এটি আসে সমতা করবি, আর সমতা করার সাথে সাথে দুই পাশের চার্জও কি হবি? ব্যালান্স হবি, সমান হবি। তাহলে বল দেখি 6 কুলম মাইনাস 2 কুলম, তাহলে কি হবি? এটা দিয়ে ক্যান্সেল, তাহলে ক্যান্সেল হলে বলো দেখি 0 কুলম, আর এটা হলো কয় কুলম? এটা 2 চলে যাচ্ছে, এই যে এদিকে চলে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে, তাহলে কয় কুলম হলো? 4 কুলম। কয় কুলম ট্রান্সফার হয়েছে বলো? 2 কুলম ইলেকট্রন ট্রান্সফার হয়েছে। কয় কুলম ইলেকট্রন? কিন্তু ব্যালেন্স হয়েছে, আরো 2 কুলম নিয়ে আসো, তাহলে 2 কুলম এটি চলে আসলো। কে? ইলেকট্রন। ইলেকট্রন চলে যাচ্ছে, ইলেকট্রন চলে যাচ্ছে, তাহলে এটি পজিটিভ হয়েছে। আর এটি যেহেতু আসছে এটি ইলেকট্রন, তাহলে এতে বাদ গেছে, ইলেকট্রনের থেকে এটি চলে যাচ্ছে, তাহলে ওটি ঘাটতি সৃষ্টি হয়েছে। কয় কুলমের ঘাটতি? 2। এই 2 কুলম এটি চলে যাচ্ছে, তাহলে এটি প্লাস 2 আছে কুলম, তাহলে ওটা -2 হয়ে যাবে। তাহলে -2 যদি এটার সাথে -2 কুলম যদি করে দেয়, -2 4 কুলম -2 কুলম, তাহলে এটি কয় কুলম হবে? 2 কুলম। এই যে কি রে ভাই, একেবারে তাকানোর কারণ কি? -2 কুলম, এটি কয় কুলম? 6 কুলম। এর থেকে এটি এখন আছে না, কানেক্ট করছি, তাহলে এটি যখন -1 কুলম, তখন এটি কত রে? 5 কুলম। এটি যখন 0 কুলম, তখন এটি কত রে? ব্যালেন্স করলে তো কয় কুলম? 4 কুলম। এর থেকে যখন আর একটা ইলেকট্রন আছে, আরো 1 কুলম ইলেকট্রন আছে, কিন্তু ইলেকট্রন ভিতরতে চলে যাচ্ছে, তাহলে ইলেকট্রন যদি চলে আসে, 0 ছিল, তাহলে এর থেকে যে নেগেটিভগুলো আছে সেই নেগেটিভগুলো এটি চলে যাচ্ছে, তাহলে চলে আসলে কি হচ্ছে? পজিটিভ। তাহলে এটি হচ্ছে +1 কুলম, তখন এটি কত হচ্ছে রে? এটা চলে যাচ্ছে তো, তাহলে এক ইলেকট্রন চলে যাচ্ছে, আসে পজিটিভ চার্জকে ভ্যানিশ করে দিচ্ছে, তাহলে কয় কুলম? 3 কুলম। আর 1 কুলম নিয়ে আসো, তাহলে 2 কুলম। এটি কয় কুলম চলে যাচ্ছে? ইসিরে, এটা আপনি কি করলেন? ঘরে মাথায় পাঠিয়ে দিলেন 2 কুলম। ওখান থেকে ইলেকট্রন আসছে, তাহলে ওখানে ঘাটতি সৃষ্টি হচ্ছে, এখানে ব্যালেন্স করতেছে, এখানে ঘাটতি সৃষ্টি হচ্ছে, এখানে আসে যোগ হচ্ছে, ওখান থেকে ঘাটতি সৃষ্টি হচ্ছে, এখানে আসে যোগ হচ্ছে। ব্রেনটাকে খাটাও, তাহলে ধীরে ধীরে। এটা বুঝছো তোমরা? এটা কি বুঝছো? আগেরটা কি সমস্যা ছিল বলো তো দেখি? আমাকে আজকে মেরেই ফেলবি রে, পড়াতে পারে। বাবু -6 কুলম 2 কুলম, এটা কি হলো দেখি তো? এটা কি বুঝলাম নাকি? না, এটা কি আছে? কি সমস্যা এটি? চলো দেখে আসি। এটা কি ঘাটতি? দেখি কি আছে? এটা আধিক্য। কি হয়েছে দেখে আসি। আধিক্য, ইলেকট্রন আধিক্য এটি বেশি, ঘাটতি ওখানে আধিক্য বেশি, ওখানে ঘাটতি, আর ইলেকট্রন এখানে বেশি আছে, ব্যালেন্স করা লাগছে, তাহলে ইলেকট্রন ওদিকে যাবি, এতে তুলে লাও ইলেকট্রন। কয়টা ইলেকট্রন আছে? -6। খেয়াল করো, তাহলে -6 কুলম আছে, আর ওটি আছে 2 কুলম, এতে 1 কুলম দিয়ে পাঠাও, তাহলে কত হলো? -5। আর 1 ওটি দেখা হয়ে গেল 1 কুলম। ব্যালেন্স করলো তো 1 কুলম আসে, তো ব্যালেন্স করলো। আসলে কিন্তু বলো তো, এই অবস্থায় ইলেকট্রন ঘাটতি বেশি না এই অবস্থায় ইলেকট্রন ঘাটতি বেশি? উপরের তাতে ঘাটতি বেশি, এখানে আছে ঘাটতি কমলো। -4 কুলম, 0 কুলম, ঘাটতি আরো কমলো, কেবল নিউট্রাল হলো। -3 কুলম, এবার কিন্তু আধিক্য হলো, বাট এখানে আরো বেশি, এখানে বেশিটা কম। কি কয়? বেশি কম, বেশিটা কম। হ্যাঁ, এবার -2 কুলম, এই এটাই তখন তোমাকে কয়েছিল মাইনাস, আর তুমি আমার দিকে এমন কুদৃষ্টিতে তাকাইছিলা।